একাডেমি। তো আমাদের পার্ট 4 চলছিল, তো পার্ট 5 আমরা এখন স্টার্ট করে দিচ্ছি। পার্ট 5 যেটা লাস্ট নিউমেরিক্যাল কোশ্চেনগুলো হয়নি, নিউমেরিক্যাল থেকে স্টার্ট করা যাক। 20 কোশ্চেনটা আউট অফ সিলেবাস ছিল, এখন সিলেবাস থেকে এটা আউট করে দিয়েছে। আর লাস্ট কোশ্চেন যেটা ছিল লজিক গেটের, এটা অ্যান্ড গেট হবে, কারণ ওখানে ট্রুথ টেবিল বোঝা যাচ্ছে y = a × b হচ্ছে, ওটা অ্যান্ড গেটের অ্যান্সার, ও অপশন এ হয়ে। নেক্সট চলে আসো মিটার ব্রিজের কোশ্চেন, সিলেবাসের মধ্যে আছে। মিটার ব্রিজ এক্সপেরিমেন্ট ফর দ্য মেজারিং আননোন রেজিস্ট্যান্স এস নাল পয়েন্ট, মানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়। মিটার ব্রিজ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ হুইস্টন ব্রিজ, তার মানে আমরা সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। এস ইন্টু এ পাশে দেখতে পাচ্ছি 30 থেকে 100 পর্যন্ত টোটাল 70, মানে 70 ওহম, তাহলে এটা কত হচ্ছে 70। আর এদিকে কত হচ্ছে আর ইন্টু 30। কোশ্চেনে এস এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে আর ইন্টু 30 ডিভাইডেড বাই 70। এবার অ্যাকচুয়ালি ভ্যালু দিয়েই দিয়েছে 5.6, নো প্রবলেম। 30 ডিভাইডেড বাই 70, 0 0 কেটে গেল, 5.7 0.8 তোমার 2.4 এর মতো আসবে অ্যান্সার। ওটা কিলো ওহমে দেওয়া আছে, তাহলে 10⁻³ 2.4 ইন্টু 10⁻³ 240 অ্যান্সার। 245.67 0.8 ইন্টু 30, আচ্ছা 0 0 কেটে গেছে, 7-এর সঙ্গে 5.6 এর কেটে গেছে, 0.8 10⁻³ সেন্টিমিটার কিলো হোম। এটা 8 হবে, হ্যাঁ, নট 0.8, 8 হয়ে যাবে, তাহলে এটা 2400 2400 आंसर। नेक्स्ट क्वेश्चन, एकदम বিউটিফুল টপিক, এক্সামে চলে আসছে ধরে নাও। হয়ে গেছে তোদের, করে ছাড়বি। কিসের রাইট হয়েছে, নেগেটিভ হবে। If one division of the main scale vernier calipers read 1 millimeter and 10 divisions of vernier scale is equal to 10 divisions of vernier scale T 10 VSD equal to কত 9 MSD, বল। यस, मजा आ रहा है। टेन माइनस 9 1/10 MSD বাই MSD মানে 1 মিলিমিটার, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 1/10 0. MSD, MSD একটা MSD এর ভ্যালু কত মিলিমিটারে আছে। তারপর বলছে when the two jaws of the instrument touches each other the zero of the vernier lines to the right of the zero, সবসময় মনে রাখবে এদিক থেকে রাইট সাইডে হচ্ছে রাইট, তার মানে আমরা রাইট নিলে জেনারেলি পজিটিভ নেই, এখানে পুরো খেলাটা উল্টো হয়, রাইট হলে কি হবে নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, এবার সিমিলারলি যখন আমরা স্ক্রু গেজ পড়াবো, মাইক্রোমিটার যেটা, হ্যাঁ ওখানে অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস উপরে থাকলে অ্যাকচুয়ালি পজিটিভ হওয়া হতো, ওটাকে আমরা বলবো নেগেটিভ এরর। তখন বলবে যে ধরেন এটা জিরো লাইনের সঙ্গে জিরো লাইন টাচ নেই, উপরে আছে, তার মানে উপরে থাকলে কি হবে বল পজিটিভ, বাট হবে কি নেগেটিভ এরর, আর নেগেটিভ এরর হলেই তো অ্যাডিশন হয়ে যায়। আচ্ছা লিস্ট কাউন্ট তোরা সবাই পেয়ে গেছিস তো, লিস্ট কাউন্ট হয়ে গেল 0.1 মিলিমিটার, তার মানে 0.01 সেন্টিমিটার, লিস্ট কাউন্ট কত 0.01 সেন্টিমিটার। এবার চলে অ্যাকচুয়ালি নেগেটিভ এরর কত এসছে, বলছে মেন স্কেল ইজ 4th ডিভিশন কোইনসাইড উইথ দ্য মেন স্কেল ডিভিশন
when a spherical bob is tightly placed between the two jaw, the zero of the vernier scale lies in 4.1 centimeter to 4.2 centimeter. 6 vernier scale division coincide with the main scale division. The diameter of আচ্ছা তোকে তাকে প্রথমে জিরো এরারটা ক্যালকুলেট করতে হবে। জিরো এরারটার সময় কি বলেছে, when the jaw instrument touches each other, zero of the verniers lies in the right of the zero of the main scale. It is fourth division coincide with the main scale division. কত ডিভিশন বল? fourth division। তাহলে এরর কত হবে? জিরো এরর ইকুয়াল টু ম্যাচিং পয়েন্ট কত নম্বরে ম্যাচ করেছে, ম্যাচিং পয়েন্ট ইন্টু লিস্ট কাউন্ট। ম্যাচিং পয়েন্ট কত আছে? 4 না 6। রাইট টু দ্য জিরো অফ দ্য মেন স্কেল অ্যান্ড 4th ডিভিশন কোইনসাইড উইথ দ্য মেন স্কেল ডিভিশন। তার মানে এটা হচ্ছে তোর 4 নেগেটিভ জিরো এরর 0.4 হবে তো, কারণ টাচিং পয়েন্ট মেন 4 হয়েছে, লিস্ট কাউন্ট কত আছে 0.01। তাহলে আমি যদি সেন্টিমিটারে খেলি কত হবে 0.04 সেন্টিমিটার। অপশন যেহেতু সেন্টিমিটারে আছে আমি সব কিছু সেন্টিমিটারে আনলাম। যখনই কোনো এরর ক্যালকুলেট করতে দেবে আগে দেখবি ম্যাচিং পয়েন্ট কোথায় আছে। ম্যাচিং পয়েন্ট কোথায় আছে? জিরো এরর যখন ক্যালকুলেট করছিলাম 4-এ আছে। হ্যাঁ, এবার যখন আমি মেজার করতে যাচ্ছি তখন মেজারিং ভ্যালু কত হবে? মেজারিং ভ্যালু ইকুয়াল টু কি মেন স্কেল কত 4.1। তো যেহেতু 4.1 আর 4.2 এর মাঝে আছে তাহলে এটাকে লিখবো কত 4.1, তখন 6 আছে ইন্টু 0.01 সেন্টিমিটার প্লাস যেহেতু নেগেটিভ এরর, এটা কি এরর বল? নেগেটিভ এরর। তাহলে অ্যাডিশন করবো তো 0.04 অ্যাডিশন করে দেবো। তাহলে 4.1 প্লাস 6 মানে 0.06 প্লাস 0.04, তাহলে এটা 4.2 হয়ে যাবে তো, 4.2 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটাকে 420 ইন্টু 10⁻²2 সেন্টিমিটার লেখা যায়। অ্যান্সার 412 হয়ে যাবে। দাঁড়া 1 মিনিট, সরি 6 আর 4 10 হচ্ছে তো, তাহলে এটা 12 হয়ে যাবে। 6 আর 4 10 মানে 10, হ্যাঁ 4.1 সেন্টিমিটার। আর এটা হচ্ছে 06 প্লাস 04 কত হয়? 06 আর 04 4.1 এর থেকে একটু বেশি হবে। এটা 10, এটা 10 তো। আর এখানেও কত আসছে? 10ই তো আসছে। 10 কত? লেফটে ছিল না রাইটে ছিল? ও নেগেটিভ এরর ছিল না? পজিটিভ এরর বাট নেগেটিভ হবে। এরর তো পজিটিভ, মানে তো নেগেটিভ করতে হবে আমাকে। 6 পজিটিভ এরর থাকলে নেগেটিভ করতে হয়। হ্যাঁ, তো পজিটিভ এগিয়ে গেছে একটু, আগে নেগেটিভ করতে হবে। এটা 4.12 হবে। 4.6 6 থেকে 4 মাইনাস করলে কত হয়? 20 হয় তো। হ্যাঁ 1 মিনিট দাঁড়া, এটা রাইটে ছিল না লেফটে ছিল? রাইটে ছিল। রাইট অফ দ্য জিরো, এটা যেরকম থাকবে সেরকম হবে। রাইটে থাকলে পজিটিভ হবে আর লেফটে থাকলে রাইটে থাকলে এররটা কি হবে? পজিটিভ। তাহলে এমনি এখানে বসাবো কি? এখানে বসাবো কি মাইনাস অফ পজিটিভ এরর। আচ্ছা, তাহলে এটা কত হলো 0.04। 0.06 থেকে 0.04 মাইনাস করলে হচ্ছে তোর কত 0.2 হচ্ছে। তাহলে 4.12 এটা সেন্টিমিটার আসবে ইন্টু 10⁻² করলে 412 চলে আসবে। 412 ইন্টু 10⁻², 412 অ্যান্সার। রাইটে থাকলে ফাইনালি অ্যাডিশন, যদি রাইটে থাকে তাহলে কি এরর হচ্ছে? পজিটিভ। আর ওটাকে লাস্টে কি করব? মাইনাস। আর উপরে থাকলে কি হবে? যদি স্ক্রু গেজ হয় পজিটিভ হবে, ফাইনালে মাইনাস করব।
টু বিম অফ লাইট হ্যাভিং ইন্টেন্সিটি আই অ্যান্ড কত আছে 4i। আচ্ছা, interface to produce a fringe pattern on a screen. The phase difference between the beams is pi/2 and pi/3 at point A and B respectively. The difference between the resultant intensity, it easy. দেখ, I1 I2 2 I root of I1 I2 cos theta root i1 i2 2 root of তার হোল স্কোয়ার না সেটি হবে প্লাস 2 রুট ওভার অফ i1 i2। ফার্স্টের অ্যাঙ্গেলটা কত cos pi/2, cos pi/2 ভ্যালু কত 0, তাহলে শুধু হয়ে গেল i1 প্লাস i2, হ্যাঁ কি না? i1 প্লাস i2 মানে 5i। ফার্স্ট কেসটাতে কত আসছে 5i। সেকেন্ড কেসটাতে কত আসছে? সেকেন্ড কেসটাতে অ্যাঙ্গেল কত আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে কত হয় i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার অফ i1 ইন্টু i2 cos 60 ডিগ্রি ভ্যালু কত 1/2, কেটে কুটে গেল, তাহলে i1 প্লাস i2 প্লাস রুট ওভার i ইন্টু রুট ওভার 4i, তাহলে 2i স্কোয়ার 2y হয়ে যাবে 2, একটা হচ্ছে i, আর তার মানে একটা হয়ে গেল তোর, এটা হয়ে গেল কত ভাই i, তারপর এটা কত 4i, তার মানে এটা কত 5i, এটা কত 9i, 7i 5i 2i 7i। আচ্ছা, উপরে কত 5i। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? ডিফারেন্স জিজ্ঞেস করেছে, দুজনকে মাইনাস করলে 2i হচ্ছে, তো 7i মাইনাস 5i কত 2i, অ্যান্সার কত 2। নেক্সট কোশ্চেন, হয়ে গেছে এটা? Two light of 50 watt and 100 volt lamp is connected in series with a capacitor and capacitance কত দেওয়া আছে 50 by pi root x। সি এর ভ্যালু কত দেওয়া আছে, লাইট 50 ওয়াট, পাওয়ার কত দেওয়া আছে ভাই 50 ওয়াট দেওয়া আছে, ভোল্টেজ কত দেওয়া আছে 100 ভোল্ট, কানেক্টেড ইন সিরিজ উইথ এ ক্যাপাসিটার অফ ক্যাপাসিটেন্স, তার মানে একটা রেজিস্ট্যান্স আছে আরসি সার্কিট, বুঝলি, আর একটা রেজিস্ট্যান্সের পর কে আছে ক্যাপাসিটার আছে, ওকে, উইথ 100 ভোল্ট 200 ভোল্ট কি সাপ্লাই আছে, এসি সাপ্লাই 200 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ। দ্য ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বার কর, পারবি, সব পারবি, মাঠটা খেলেই পারবি। অ্যাপ্রোচ হচ্ছে এদিকে ভি আর হয়, আর এদিকে কি হয় বল ভি সি হয়, আর নেট কি হয় বল ভি, যেই ভিটা কোশ্চেনে দেওয়া আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু কত লিখবো বল, ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার, 200 ভোল্টেজ দেওয়া আছে, 200 ভোল্টেজ নেট, ভিআর এর ভ্যালু ল্যাম্পের অকাত কত, তাহলে 100 হয়ে যাবে এখানে, তাহলে ভিসির ভ্যালু কত হয়ে গেল, কত হয়ে যাবে 200 মাইনাস 100, 100 100 ইন্টু 300 3000, 3 ইন্টু 30,000, ওটাই তো করেছি, 200 প্লাস 100 300, আর 200 মাইনাস 100 100, 30,000। আচ্ছা, ভিসি, ভিসি কারেন্ট কত হবে বলতো, ভিসি পেয়ে গেলাম, হ্যাঁ তা ভিসি ইকুয়াল টু 100√3, ভিসির ভ্যালু বেরিয়ে গেছে। ক্যাপাসিটেন্স বার করতে হবে, কি বার করতে হবে বল, ক্যাপাসিটেন্স, কারেন্টের ফর্মুলা কত হবে,
equal to CB. ইকুয়াল টু সিভিক চার্জ তুই থোড়ি জানিস অনুমান। I will put it up. আয়ের ভ্যালু কত আছে, এটা কত ভোল্টেজ আছে 100, আর পেয়ে যাবো, এটাতে কি পেয়ে যাবো আর আর পেয়ে যাবো। রেজিস্ট্যান্স কত হবে বল, 100 স্কয়ার বাই 50, আর রেজিস্ট্যান্স কত আছে 100 into 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 200। রেজিস্ট্যান্স কত হয়ে যাবে বল 200, আর অ্যাকচুয়ালি ভোল্টেজ কত 200, 200 বাই 200 কত হয়ে যাবে, মানে 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে। বাট আমার লাগবে কোথায়, আমার লাগবে কোথায় ক্যাপাসিটরে। ক্যাপাসিটরে কারেন্টের ফর্মুলা বল। কি আছে 100√3টা কিসের ভ্যালু, potential difference across capacitor. আমাদের কারেন্ট 1 অ্যাম্পিয়ার এসছে, কেন 1 অ্যাম্পিয়ার এসছে, সেখানে অ্যাপ্লাই ভোল্টেজ কত 200 তো, আর রেজিস্ট্যান্স কত বললি 200, 200 বাই 200 কত, বাট ল্যাম্পের অকাত কত ছিল, তার মানে ল্যাম্পের মধ্যে ড্রপ কত হবে, ভোল্টেজ ড্রপ ইন ল্যাম্প কত হবে বল 100 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 200, তাহলে কারেন্ট কত পাস করছে বল হাফ পাস করছে। ভিসি তে কি লিখবো বল, আই ইন্টু, যেহেতু সিরিজ আছে কারেন্ট তো সেম হবে, আই ইন্টু কত লিখবো এক্সি ইকুয়াল টু কত 100 ইন্টু কত √3, আয়ের ভ্যালু কত হাফ, তাহলে এক্সির ভ্যালু কত হয়ে যাবে বল 200√3 তো, এক্সি মানে কি 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা সি ইকুয়াল টু 200√3, তাহলে সি এর ভ্যালু কত 1 বাই 200 ওমেগা √3। আচ্ছা ওমেগার ভ্যালু কত 2 পাই ইন্টু 50 মানে 100 পাই ইন্টু √3। আচ্ছা উপরে ওরা 50 দিয়েছে, উপরে আমরা 10 50 10 10 টু দি পাওয়ার, এটা উপরে গেলে কত 10 টু দি পাওয়ার -4 হয়ে যাচ্ছে তো, তাহলে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ওটাকে মাইক্রোতে নিয়ে যেতে হবে, আরামসে চলে যাবে তো, অ্যান্সার 3 হবে। কনসেপচুয়াল ছিল, কনসেপচুয়াল, ইজি কোশ্চেন সব হলে হবে। সামারি হচ্ছে এই যে গল্প হচ্ছে এরকম, এই যে একটা বাল্ব আছে, এই বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে 100 ভোল্টের কথা, তার বেশি ভোল্টেজ যদি যায় সত্যি যায় তাহলে বাল্ব তো পুড়ে যাবে, ফুট জায়গা, তার মানে বাল্বের মধ্যে ড্রপ ম্যাক্সিমাম 100ই হবে, তার জন্য ভোল্টেজ ড্রপ 100, রেজিস্ট্যান্স 200, হাফ অ্যাম্পিয়ার এসছে, ওই কারেন্টটাই ক্যাপাসিটর দিয়ে যাবে। নেক্সট, ওএফজির জন্য পড়াশোনা করছে ভালো, one meter long copper wire carries a current 1 ampere if the cross sectional area কত দিয়ে দিয়েছে 2.0 মিলিমিটার স্কোয়ার, 2 ধরে নে। 1 meter long copper wire carries a current 1 ampere, আয়ের ভ্যালু কত 1 ampere, ওকে, and the resistivity কত 1.7 into 10 to the power -8, the force experienced by the moving electron in the wire, ফোর্সের ফর্মুলা বার কর, রেজিস্ট্যান্স বার করে নিবি,
ফোর্সের ফর্মুলা কি বল, জানিস না? ফোর্স ইকুয়াল টু কিউই জানিস? into E হবে। হ্যাঁ, ইটাকে ভোল্টেজ পাওয়া যাবে কিউভি বাই এল। ভোল্টেজ তো পেয়ে গেছি আমি। ভোল্টেজ কত পেয়েছিস? 5 মিনিট কিউ এর মানে ইলেকট্রনের ভ্যালু বসিয়েছে, ভোল্টেজ কত ভি বাই এল, 1 মিটার লেন্থ তো, তাহলে ভি বার করলেই হবে। চল, ভি বার করার আগে রেজিস্ট্যান্স বার করতে হবে। আর ইকুয়াল টু রো এল বাই এ 1.7 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই এল কত 1, এরিয়া কত 2। এই হচ্ছে ঝামেলা, মিলিমিটারে রেখে দেবে, ওটা থেকে তোকে নিতে হবে মিটারে, 10⁻⁻6 হয়ে যাবে, 10⁻⁻2 হয়ে যাবে বাই 2। আচ্ছা, ভোল্টেজের ভ্যালু কত আই ইন্টু আর, আই এর ভ্যালু কত 1, আর এর ভ্যালু কত 1.7 ইন্টু 10⁻⁻2 ডিভাইডেড 2, তাহলে এটা হয়ে গেল 0.8, 1.7 ইন্টু 10⁻21, তাহলে 10⁻23 করলে 17 ইন্টু 8, 7 8 56, 6 হাতে 5, 8 8 আর 5 কত 13, 136 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরে গুণে ভুল করেছি আমি। আরে 16 আসতে 128 আমি 144 বলেছিলাম, মানে ঠিকই করেছিলাম। গাইস, আমাদের ক্যালকুলেশনটা একটু নিচে চলে গেছে, ক্যালকুলেশনটা একটু বুঝে নাও, বাজে হ্যান্ড রাইটিং। চেনা 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 লাগছে। अच्छा है সাদা লাগছে। Long cylinder volume contains uniformly distributed charge of density rho. The electric field inside the cylinder volume at a distance x equal to 2 epsilon naught by rho. ফর্মুলা ছিল ই ডি এ ইকুয়াল টু ভিতরে চার্জ বাই এপসাইলন নট। আচ্ছা, ই এর ভ্যালু ই রেখে দে, আর ডি এটার ভ্যালু ডিএ হয়ে যাবে এই এখানে এরিয়া কত হয়ে যাবে, আমি যদি একটা গসিয়ান সারফেস ইমাজিন করি, এটা হয়ে গেল 2πx ইন্টু এইচ হয়ে যাবে, 2πx ইন্টু এইচ। কিউ ইন্টারনাল কত হয়ে গেল রো ইন্টু পাই এক্স স্কোয়ার হচ্ছে এরিয়া ইন্টু ভলিউম কত এইচ ডিভাইডেড বাই কত এপসাইলন নট। কোশ্চেনে কার ভ্যালু জিজ্ঞেস করেছে? কোশ্চেনে এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তাই না? 2πx, এটা ইন্টিগ্রেশন উড়িয়ে দেয়, তাহলে ই ইকুয়াল টু 2πx ইন্টু এইচ ইকুয়াল টু পাই এক্স স্কোয়ার, পাই এক্স কেটে দেয়, শুধু এক্স পড়ে থাকবে, তার মানে এটা হয়ে গেল 2EH ইকুয়াল টু চার্জ এক্স এইচ ডিভাইডেড বাই এপসাইলন নট, এইচ এইচ কেটে যাবে। কোশ্চেনে এক্স এর ভ্যালু কত হয়ে গেল 2 এপসাইলন নট ই বাই কিউ, 2 এপসাইলন নট। আচ্ছা, রোটা কোথায় গেল? এটাই তো রো, রোটা উল্টে গেছে, রোটা উল্টে গেছে, রোটা উল্টে গেছে, তাহলে 2 এপসাইলন নট বাই রো এর ভ্যালু কত? বাবা, 2 এপসাইলন নট বাই রো, এপসাইলন বাই রো, ই এর ভ্যালু জিজ্ঞেস করেছে 1 হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু রো এক্স বাই 2 এপসাইলন নট, এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা মনে থাকলে কোনো ব্যাপারই না, এক্স এর ভ্যালু বসিয়ে দিবি, 2 এপসাইলন বাই রো, সব কেটে 1 হয়ে যাবে।
স্পেয়ারের ক্ষেত্রে ছিল, স্পেয়ারের ক্ষেত্রে কি ছিল? লোয়ার বাই 3 এপসাইলন নট। নেক্সট কোশ্চেন। এটা ভালো চেক করে দেখছি এনিমেটেড আছে বলে আমি বারবার সিটিটা খুলে খুলে দেখছি। A mass of 0.9 kg attached to a horizontal spring execute SHM with an amplitude A1. When this mass passes through the mean position, then a smaller mass 124 gram is placed over it and both masses move together amplitude A2 if the ratio of A1 by A2 alpha by alpha minus 1. आराम से पढ़বে, आराम से ধাক্কাস করে কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, মাস দিয়ে দিয়েছে অরিজেন্টাল স্প্রিং SHM amplitude A. When this masses passes through the mean position, then the smaller mass 124 gram is placed over it. কিছুক্ষণ পর মাসটাকে তুই কি করে দিলি, বাড়িয়ে দিলি। both masses moves together amplitude A2। ফর্মুলা জানিস? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির ফর্মুলা বল। কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জির ফর্মুলা বল। কনস্ট্যান্ট হাফ এম ওমেগা স্কয়ার। Okay, mass 0.9 kg attached to a horizontal spring SHM amplitude A1 when this masses passes through mean position. mean position এ mean position এ কাইনেটিক এনার্জি এটাই তো হবে। হ্যাঁ, আর পজিশন 0 যাবে। আচ্ছা, তাহলে এটা কাইনেটিক এনার্জির ফর্মুলা কত? p স্কয়ার বাই 2m। নাহলে তুই পাবি কি করে? কার ভ্যালু জিজ্ঞেস করেছে বল? তুই নিজে ভাব, তোর কাছে একটা রিলেশন আছে হাফ অফ কে এক্স স্কোয়ার, আর একটা আছে হাফ অফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওখানে কি মাস আছে? মাস তো নেই। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। পি তো মোমেন্টাম, তো মোমেন্টাম, মোমেন্টাম কনজার্ভ হবে হ্যাঁ কি না? মোমেন্টাম কনজার্ভ হবে, এক্সটার্নাল ফোর্স তো অ্যাপ্লাই হয়নি, জাস্ট আমি করে দিয়েছি। তার জন্য পিটা বোথ কেসে কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি যে হাফ মানে A1 স্কোয়ার ডিভাইডেড বাই A2 স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে বল? মাসের রেশিও হয়ে যাবে, মানে উপরে M2 হয়ে যাবে, নিচে M1 হয়ে যাবে। কোশ্চেন শেষ। তুই জাস্ট ওর উপর বসাচ্ছিস, তুই তো এক্সট্রা পুশ করছিস না যে মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। বুঝলি কিছু? তাহলে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত হবে? A1 বাই A2 ইকুয়াল টু রুট ওভার অফ M2 বাই M1। আচ্ছা, M2 ভ্যালু কত ভাই? ইনিশিয়ালি ছিল 90 গ্রাম, 90 গ্রাম, 90 গ্রাম। তারপরে কত অ্যাড করে দিলাম? 124 অ্যাড করে দিলাম। 124 প্লাস না 900 ছিল। 0.9 কেজি মানে কত? 900। আচ্ছা, 900 প্লাস 124 কত হয়? 1024 তো। আচ্ছা, 900 বেরোলে 30 বেরোবে, 1024 বেরোলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার মানে 32। তাহলে A1 বাই A2 এর ভ্যালু কত এলো? 32 বাই 30 মানে 16 বাই 15, 16 মাইনাস 1। আলফার ভ্যালু কত? 16। মাস দিয়ে আমাকে বোঝাতে হবে, কারণ মাসই তো চেঞ্জ হচ্ছে, রিলেশন তো একটাই আছে। রনি মিস্ত্রি, রনি পড়াশোনা করছো? স্কয়ার অ্যালুমিনিয়াম শেয়ার মডুলাস। ওয়াও, অনেক দিন পর শেয়ার মডুলাসের কোশ্চেন। 25 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ল্যাব অফ সাইড, হ্যাঁ 60 সেন্টিমিটার মানে 0.6 মিটার। থিকনেস কত দিয়েছে?
থিকনেস কত দিয়েছে 15 সেন্টিমিটার। স্টারিং ফোর্স 18.0 into 10 to the power 4 Newton. The lower edge is riveted to the floor. The displacement of the upper edge delta L জিজ্ঞেস করেছে। কোশ্চেন বুঝলি? লোয়ার এজটা ফিক্স আছে, আপার এজটা কতটা মুভমেন্ট করবে, ডেল্টা এল বার কর। ডেল্টা এল বাই এল এর ভ্যালু স্ট্রেন, স্ট্রেন ইকুয়াল টু হয়ে যাবে স্ট্রেস বাই ইয়াংস মডুলাস। shear stress কত 25 into 10 to the power 9। ইয়াংস মডুলাস কোশ্চেনে দিয়েছে, shear মডুলাস দিয়ে দিয়েছে, ও shear মডুলাস দিয়ে দিয়েছে 25 into 10 to the power 9। shear মডুলাস মডুলাস অফ রিজিডিটি জি হয়, আর স্ট্রেস কত হবে shear stress ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া হয়ে যাবে। ফোর্স কত আছে, ফোর্স আছে 18 into 10 to the power 4, এরিয়া কত হয়ে যাবে 0.6 মিটার স্কোয়ার আছে, তার মানে 0.6 তার হোল স্কোয়ার হয়ে যাবে, 0.6 তার হোল স্কোয়ার 0.36 হয়ে যাবে। 18 into 10 to the power -5 into 0.36 ডিভাইডেড বাই 25 ইন্টু 4, তাহলে এটা হয়ে গেল 4 মাল্টিপ্লিকেশন করে দিলাম 100, 18 ইন্টু 0.36 ইন্টু 4 ইন্টু 10 to the power -5 ডিভাইডেড বাই 100, তার মানে 10 to the power -7, তাহলে 1.8 ইন্টু 0.36 ইন্টু 4 ইন্টু 10 to the power -6। একটা পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা, ডেল্টা এল এর ভ্যালু জিজ্ঞেস করেছে, এল মাল্টিপ্লিকেশন হবে, লেন্থ কত দিয়েছে থিকনেসটা 15 সেন্টিমিটার, এল এর ভ্যালু কত 15 সেন্টিমিটার, তাহলে এটাকে 15 লিখলে আমাকে মিটার নিতে হবে 15 ইন্টু 10 to the power -2। ওকে, এটা ক্যালকুলেশন করতে হবে আরামসে। 18 ইন্টু 10 to the power 4, 10 to the power 4টা আমি কোথায় রেখলাম, 10 to the power 4 হয়েছে, 0.36 into 4, নিজেরটা 100 উঠে গেল উপরে 10 to the power -3, 0.36 into 4 into 18 15 কত আসছে, 15 ইন্টু 4 60 হয়, 60, 1.8 ইন্টু 0.36 ইন্টু কত 60 ইন্টু 10 to the power -2 মাইক্রোমিটার। 60কে 1 করে দিল 6, 0.6, 1.8 ইন্টু 0.36 ইন্টু 6 ইন্টু 10 to the power -1 মাইক্রোমিটার, 48 6। কত আসছে দেখ তো ক্যালকুলেট করে, 60 10 to the power -5, ভুল এসছে। ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু ইটা। এফ এর ভ্যালু কত 18 ইন্টু 10 to the power 4, লেন্থ কত 15 সেন্টিমিটার, মিটারে নিলে 10 to the power -2, এরিয়া কত 0.6 তার হোল স্কোয়ার, ইটা কত 25 ইন্টু 10 to the power 9, তাহলে 18 ইন্টু 15 ইন্টু 10 to the power 2, 10 to the power -9 ডিভাইডেড বাই 0.6 মানে
6 into 10 to the power 36 into 10 to the power -2 into 25, তাহলে 10 to the power -2 10 to the power -7 কেটে যাবে, 10 to the power -7 হবে 18 ইন্টু 15, 18 36কে কাটলে 2 হয়ে যাবে, 2 ইন্টু 25 50 হয়ে যাবে, 15 ডিভাইডেড বাই কত 50 ইন্টু 10 to the power -2 উপরে গেলে 4 হয়ে যাবে, 10 to the power -5 হয়ে যাবে, তাহলে 15/50 ইন্টু 10 to the power -6, তাহলে 150 ডিভাইডেড বাই 50, কোথায় একটা ভ্যালু নেই নি দেখ, আপনি স্ল্যাব বলেছে না, তো এটা তো 0.6 টা তো সাইড আর থিকনেস 15, তো এরিয়া 0.6 into 15 হবে না এরিয়াটা আর স্ল্যাব বলেছে তো এটা বলেনি, তো সাইড ইনটু ওয়াই হবে না, থিকনেস 15 আর সাইড 0.6। ওহ 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 ছবিটা কিরকম ছিল, স্কোয়ার অ্যালুমিনিয়াম শেয়ার মডুলাস এত, স্ল্যাব অফ সাইড 16 সেন্টিমিটার, থিকনেস কত, ও থিকনেসটা এটা কেন হবে, এই থিকনেসের ভ্যালু কত, 15 সেন্টিমিটার। আর সাইড লেন্থ কত, 60, 60 বড় হবে না, 60, এটা হচ্ছে 60, তাহলে এই এরিয়াটা কত হয়ে গেল 15 ইন্টু 15 ইন্টু 60, 10 to the power -4। এবার আমার যেটা চেয়েছে ইলংগেশন x ইকুয়াল টু কত, এফ এল বাই এ ওয়াই, এফ এর ভ্যালু বল, 18 ইন্টু 10 to the power 4, লেন্থ কত, লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 60, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে কি লেন্থ, লেন্থের ভ্যালু 60 ইন্টু 10 to the power -2। আচ্ছা এবার এ হালকা শিফট হয়ে গেছে, তাহলে এরিয়া কত 15 ইন্টু 60 ইন্টু কত 10 to the power -4, ওয়াই এর ভ্যালু কত 25 ইন্টু 10 to the power 9, ঠিক আছে, 60 কেটে গেল, 18/15, 15 ইন্টু 25 কত, ইন্টু 25 ইন্টু 4 উপরে কত 4, 10 to the power -5, 10 to the power -2 পড়ে গেল, 10 to the power +2 হয়ে গেল, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 10 স্কোয়ার কেটে যাবে, তাহলে 18 ইন্টু 4, 4 10 4 32 2 হাতে 3, 4 1 4 3 72/15 ইন্টু 10 to the power -5, -6 দিলে 720 হয়ে যাবে, তাহলে 720/15 ইন্টু মাইক্রোমিটার, 4 15 কত 60, 48।
হ্যাঁ ঠিক আছে 48 হবে। ছবিটাতে এটা হয়েছে থিকনেস 15 আর এটা হচ্ছে ধর 60, এরিয়া পেয়ে যাবি নিচেরটা ফিক্সড আছে। আচ্ছা তো ওই যে স্ট্রেন যেটা হয় না, স্ট্রেনে আমরা যেটা বলি, এদিকে তার একটা জিনিস, স্ট্রেনে আমরা যেটা বলি ডেল্টা এল বাই এল, ওই এলটা হচ্ছে এই লেন্থটা, বুঝলি? মানে বডিটাকে আমি যদি এরকম ফোর্স দিয়ে এরকম সরিয়ে দিই তাহলে এটা হয়ে গেল বল কত, এল। মানে আমাদের তো এটা মুভমেন্ট হয় না সামনের দিকে, যেহেতু নিচেরটা ফিক্সড আছে তাহলে বডিটা মুভমেন্ট কোন দিকে হবে বল, সামনের দিকে। আর টোটাল লেন্থ কত ছিল, ইনিশিয়াল এল ছিল, এই লেন্থটা নেওয়া হয়। নেক্সট কর। তোর কর। সব জানিস তুই। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, এ পুলি অফ রেডিয়াস 1.5 মিটার ইজ রোটেটেড অ্যাবাউট ইট অ্যাক্সিস, ফোর্সের ভ্যালু কত দিয়েছে বল, 12 10 to 3t স্কয়ার। এদিকে দেখা, টর্কের ফর্মুলা আর ক্রস এফ, আর এর ভ্যালু কত 1.5, ফোর্সের ভ্যালু কত 12t মাইনাস 3t স্কয়ার, তাহলে টাউ কত এলো 3/2। মার খাবি তুই। কোনটা কি ছিল, আই আলফা এর পর লাগাবো তো, আই আলফা অনুমান। তাহলে এটা 6 3 6 কত 18t মাইনাস 9/t 4.5 ইন্টু টি স্কোয়ার। এইটাকে কি লিখবো বল, আই ইন্টু আলফা, তাহলে আলফার ভ্যালু কত হয়ে যাবে 18t মাইনাস 4.5t স্কোয়ার। আয়ের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ কি না? এর জন্যই তো দেওয়া আছে যাতে 4.5 4.5 কেটে যায়, এটা 4 হয়ে যায়, 4t মাইনাস টি স্কোয়ার। আলফা মানে ডিডব্লিউ বাই কত ডিটি, 40 মাইনাস কত টি স্কোয়ার। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, ও 40 হোল স্কোয়ার বাই 2, বুঝতে পারছিস কি হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে। তারপর এখানে কি হবে টি কিউ বাই 3, টাইম টাইম কিছু দিয়েছে, কে এর ভ্যালু জিজ্ঞেস করেছে নাকি, দ্য নাম্বার অফ রোটেশন মেড বাই দ্য পুলি বিফোর ইট ডিরেকশন অফ মোশন রিভার্স। আমাদের ডব্লুর ভ্যালু কত এলো, ডব্লুর ভ্যালু এলো 2t স্কোয়ার মাইনাস টি কিউ বাই 3। ডব্লু মানে কি বলতো, নাম্বার অফ রোটেশন, ডব্লুর সঙ্গে নাম্বার অফ রোটেশন একটা ফর্মুলা ছিল 2πn/60, এটা জানিস 2πn/60। কোশ্চেনটার দিকে দেখি, এই দেখ একটা ওয়ার্ড লেখা আছে এখানে, ওয়ার্ডটা ভালো করে শোন। এই দেখ লেখা আছে নাম্বার অফ রোটেশন মেড বাই দ্য পুলি বিফোর ইট ডিরেকশন রিভার্স। রিভার্স করার আগে ওকে তো একবার জিরো হতে হবে। কোনো জিনিস যদি রিভার্স হয় তার জন্য কোনো একটা টাইমের জন্য ওকে আবার জিরো হতে হবে না ভ্যালোসিটি, তার জন্য ওমেগার ভ্যালু কত হচ্ছে 0, এখানে টাইমের ভ্যালু পেয়ে যাবি, এর ভ্যালু 0 বসা, তাহলে টাইমের ভ্যালু চলে আসবে। তো কত আসছে, টাইমের ভ্যালু কত আসছে বল, 6 আসছে, তাই তো 6 আসছে, 6 2t না টি স্কোয়ার 2 মানে একদম 6,
টাইমের ভ্যালু কত হলো 6। এবার বলেছে পুলি অফ রেডিয়াস 1.5 মিটার রোটেটেড অ্যাবাউট অ্যান ইটস অক্সিস। পুলি কি করছে ভাই? রোটেট করছে। পুলি কি করছে? রোটেট করছে। আচ্ছা, রোটেট করলো, ওমেগা পেয়ে গেছিস। ওমেগা থেকে ডি থিটা বাই ডিটি পাওয়া যাবে। ওমেগা ওমেগা ইকুয়াল টু কি লেখা যায় বল? ডি থিটা বাই ডিটি। এবার ওমেগার ভ্যালু কোশ্চেনে কি দিয়েছে? 2t স্কোয়ার মাইনাস টি কিউ বাই 3। এটা আর একবার ডেরিভেটিভ করলে থিটা পেয়ে যাবো, ইন্টিগ্রেশন করলে। তার মানে 2/3 t কিউ। আর এটা কত হয়ে যাবে? t⁴ বাই কত? 12। দেখতে পাচ্ছিস বোর্ডটা? আচ্ছা, টাইমের ভ্যালু কত বললি? 6। 2/3 6q মাইনাস 6⁴/12। তাহলে 6q মানে কত আসছে? 6q কমন নে। 2/3 6/12 মানে 1/2। 6⁴ 1/2, তার মানে 6 4 3 6q। থিটার ভ্যালু 36 আসবে। থিটার ভ্যালু কত আসবে? 36। ওকে, কোশ্চেনে কি ইউজ করেছে? রোটেশন। কোশ্চেনে কি? নাম্বার অফ রেভুলেশন। কোশ্চেনে কি ইউজ করেছে? নাম্বার অফ রোটেশন। 2 পাই একবার ঘুরলে কতবার ঘোরে বল? একবারে কতবার ঘোরে? এটা পুরোটা ঘুরলে কত হয় বল? পুরোটা ঘুরলে কত হয়? 2 পাই। থিটা ইকুয়াল টু, এটা তো শুনেছিস, ঠিক আছে, থিটা ইকুয়াল টু ওমেগা টি। 36। থিটার ভ্যালু 36 এসছে। থিটার ভ্যালু কত এসছে? 36। কোশ্চেনে চেয়েছে হচ্ছে নাম্বার অফ রেভুলেশন। 36 বার ঘুরেছে। 36। একটা রোটেশন কাকে বলি? 2 পাইকে তো। তাহলে 36টা রোটেশনকে কাকে বলবো? 1/2 পাই। মানে আমি বলতে চাইছি, দেখ, নাম্বার অফ রোটেশন 2 পাই ঘুরলে কটা রোটেশন হয়? একটা হয়তো। ইয়েস অর নো? আচ্ছা, 36টা যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় তাহলে 1/2 পাই ইন্টু 36 হয়ে যাবে তো। তার মানে এটা হচ্ছে 18/পাই। অ্যান্সার কত? 18। এর ভ্যালু কত? 18। দেখ, বোর্ড তো দেখতে পাচ্ছিস না, এবার দেখে না কি করলাম আমরা। একবার রিভাইজ করে না, একবার বলে দিচ্ছি শোন। প্রথমে কোশ্চেনে টর্ক দিয়েছিল তো। কোশ্চেনে কি দিয়েছিল? কোশ্চেনে কি দিয়েছিল? টর্ক। টর্ক থেকে আমরা কি করলাম? আই আলফা করলাম। তারপর কি হলো? আলফা। আলফা থেকে কি করলাম? ডব্লু। ডব্লু থেকে কি করলাম? থিটা। যেহেতু রিভার্স করেছে তার জন্য 0 বসিয়ে দিলাম। টাইমের ভ্যালু 6, থিটা পেয়ে গেলাম। 2 পাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলে একটা রোটেশন হয়, তাহলে 36 হলে কটা রোটেশন হবে? 36/2 পাই, 18/পাই, 18 অ্যান্সার। কি লিখেছে স্যার? ওয়েটেজ অফ কারেন্ট इलेक्ट्रिसिटी 3/2 मेरा कभी भी। কি লিখেছে বুঝতে পারছি না। হ্যাঁ না তো বেটা। স্যার ওয়েটেজ অফ কারেন্ট ইলেকট্রিসিটি, तीनटे क्वेश्चन, 2 क्वेश्चन আসবে। जेई मैंने 2 क्वेश्चन आएगा। একটা সময় চলো। A ball of mass m is thrown vertically upward, another ball of mass 2m is thrown an angle theta with vertical. কর এটা বল। I z সেম বলে সামনে q y টা সেম হবে। q y যেটা q y সেম হবে মানে
আপনার এও সেম হবে। A ball of mass m is thrown vertically upward, another ball of mass m2 is thrown at angle theta with the vertical. Both the balls stay in air for the same period of time. The ratio of the height attained by the two balls respectively 1:1 হবে। Vertically upward, another ball 2 meter is thrown at angle theta with the vertical. আচ্ছা, একজনকে কি করেছি আমি, একজনকে ইউ ভার্টিক্যালি ছুড়েছি, আর একজনে কি করেছি, থিটা অ্যাঙ্গেলে ছুড়েছি। কার সঙ্গে? ভার্টিক্যালের সঙ্গে। আচ্ছা, কোশ্চেনে যেহেতু দুটোর কেসে টাইম সেম দিয়েছে, টাইমের ফর্মুলা কি হয়? উপরে ওঠার সময় ইউ ওয়াই বাই জি, আর এর কেসও টাইম উপরে ওঠার সময় কত হয়ে যাবে? ইউ টু কস থিটা বাই জি। তার মানে এই দুজনার এই কম্পোনেন্টটা তো সেম আছে, তার মানে ওয়াই কম্পোনেন্টটা টাইম সেম আছে, মানে ওয়াই কম্পোনেন্টটা সেম আছে, তার মানে হাইটটাও কি হয়ে যাবে বল? সেম হয়ে যাবে। হাইটটাও কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। হাইটের ফর্মুলা কি হয়? ইউ স্কোয়ার বাই টু জি হয়, ইউ ওয়াই স্কোয়ার বাই টু জি। একজন ইউ ওয়াই স্কোয়ার বাই টু জি হয়ে যাবে। আর যেটা অ্যাঙ্গেলে ছুড়েছি সেটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। দুজনের ওয়াই কম্পোনেন্ট তো ভাই সেম, আমরা প্রজেক্টাইল মোশনেও তো তাই করি, এটা 1 করে এটা 2 করি, তো দুজনের যেহেতু ইউ ওয়াই ওয়ান ইকুয়াল টু ইউ ওয়াই টু দুজনের সেম আছে, তো হাইটটাও কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু 1 আসবে। হুম, অপশন ডি আলফা এনার্জি ডেন্সিটি दिल्ली। ओके 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 ओके, जल्दी 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 जल्दी। अल्फा एक्स इक्वल टू के टी माने कि बोल्ट्जमैन कांस्टेंट इनटू टेम्पारेचर एनार्जी एम एल स्क्वायर टी टू द पावर माइनस टू, एम एल स्क्वायर टी टू द पावर माइनस टू। কোশ্চেনে আলফার ডাইমেনশন পেয়ে গেলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, কারণ এক্স এর ডাইমেনশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, কোশ্চেন আধা শেষ। কোশ্চেন এবার কার ভ্যালু জিজ্ঞেস করেছে বল? বিটা। আলফা বাই বিটা ইকুয়াল টু কত দিয়েছে? ইউ। ইউটা কি? এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি ইজ নাথিং বাট এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এল কিউ। তাহলে আলফার ভ্যালু কত হয়ে যাবে? কোশ্চেনে বিটার ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে বিটা ইকুয়াল টু কত? আলফা আলফা আচ্ছা, আরো কাল চালাকি করবো, এখানে আমি বসাবোই না, আমি আরো শয়তান হয়ে যাই। এটা লিখবো এনার্জি, তাহলে আলফার ডাইমেনশন কত হলো? এনার্জি বাই এ লেন্থ। আচ্ছা, আলফা বাই বিটার ভ্যালু কত ওরা বলেছে? এনার্জি বাই এল কিউ। আচ্ছা, তাহলে ইউ বাই এল ইকুয়াল টু ইউ বাই এল কিউ। বিটা এদিকে চলে আসবে, তাহলে বিটার ভ্যালু কত হয়ে গেল? ইউ কেটে গেল, এল স্কোয়ার হয়ে গেল। কোথায় আছে এটা? কোথায় আছে বল? ডি বললি তো? ডি আনসার। কর এটা।
projectile motion না, the trajectory of the path observed on the point 2010 t is the time of flight. এবার projectile motion এর ইকুয়েশন ছিল y equal to x tan theta minus x square g x square by 2 u square cos square theta. আচ্ছা, y এর ভ্যালু কত দিয়েছে 10, x এর ভ্যালু কত দিয়েছে 20, এটা কত tan theta মাইনাস g এর ভ্যালু কত 10, x এর ভ্যালু কত 20 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 u স্কয়ার u cos 45 ডিগ্রি মানে u বাই রুট 2 তার হোল স্কয়ার করলে u স্কয়ার বাই 2 হয়ে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে 10 ইন্টু 20, হ্যাঁ বল। আচ্ছা, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, ট্যান থিটার ভ্যালু 45 ডিগ্রি, ও সাবাস, এটা 4000 হয়ে গেল, 10 10 কেটে যাওয়ার কথা, তাহলে 1 ইকুয়াল টু 2 মাইনাস 400 বাই ইউ স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 1 ইকুয়াল টু 400, ইউ এর ভ্যালু 20 এসছে। হ্যাঁ, কোশ্চেন এবার বলেছে এটাকে t is the time of flight when the momentum vector is t equal to time, then it's momentum vector v y এর ভ্যালু কত হবে uy মাইনাস at এর ভ্যালু g t কত t বাই রুট 2, এখানে একটা হ্যাঁ ইউআই ইনিশিয়াল ভেলোসিটি কত হলো 20 বাই রুট 2। আচ্ছা, এটা হচ্ছে জিটি হয়ে গেল, কি হয়ে গেল বল, ক্যাপিটাল টি মানে কি, ক্যাপিটাল টি হচ্ছে টাইম অফ ফ্লাইট মানে 2u বাই জি, ইউ এর ভ্যালু কত 20 40 4 তো, হ্যাঁ তো মাথা, ক্যাপিটাল টি এর ভ্যালু কত টাইম অফ ফ্লাইট 2uy বাই জি। আচ্ছা, তাহলে ইউআই এর ভ্যালু 20 10 4 রুট 2 নাকি না 4 বাই রুট 2 2 রুট 2 কপে গেছো। এবার বক্তব্য হচ্ছে এখানে জিটি অলরেডি আছে, কি বললাম বল, জিটি অলরেডি আছে, তাহলে জিটির ভ্যালু কত হয়ে যাবে 2uy, ইউআই এর ভ্যালু কত 20 বাই রুট 2 20 রুট 2, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 20 রুট 2 বাই রুট 2, তাহলে এটা হয়ে গেল রুট 2টা কেটে দেওয়া যাবে, হ্যাঁ কি না, দূর 10 রুট 2 হয়ে যাবে, এটা এই রুট 2টা কেটে দিয়ে 20 হয়ে যাবে। আচ্ছা, ভিওয়াই আমি পেয়ে গেলাম, ক্লিয়ার। মোমেন্টাম মানে কি এম ইউএক্স আই ক্যাপ প্লাস এম ভিওয়াই ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ, ভি এক্স তো চেঞ্জ হবে না, মাস কত দিয়েছে 10, ভিএক্স এর ভ্যালু কত হবে 10 বাই রুট 2 আই ক্যাপ প্লাস 10, ভিওয়াই এর ভ্যালু কত 10 রুট 2 মাইনাস 20, ওকে, তার মানে এটা হচ্ছে 100 বাই রুট 2, 100 বাই রুট 2 10 ইউএক্স এর ভ্যালু 20 হবে, এটা 20 বাই রুট 2, তার মানে এটা হয়ে যাবে হ্যাঁ 100 রুট 2 হয়ে যাবে, 100 রুট 2 আই ক্যাপ 100 রুট 2 প্লাস 100 রুট 2 জে ক্যাপ মাইনাস 200, yes 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 yes, nice nice, দিল্লি সামারি। আচ্ছা, উই নো দ্যাট y ইকুয়াল টু x tan থিটা বাই gx স্কয়ার 2a স্কয়ার cos স্কয়ার থিটা, প্রজেক্টাইল মোশন এরকম হয় তো, তো যে কোনো পয়েন্টে x y থাকে তো। আচ্ছা, এটা কি জানিস, আরে ওকে বলছি, এই ফর্মুলা কোনোদিন দেখেছিস?
আচ্ছা এই ফর্মুলা দেখেছিস, ওয়াই ইকুয়াল টু ইউআই টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা ইউআইটাকে আমরা ইউআই রেখে দে, আর টিটাকে আমরা হরিজেন্টাল মুভমেন্ট এক্স ইকুয়াল টু ইউএক্স ইন্টু টি লেখা যায়, তাহলে টি এর ভ্যালু এক্স বাই ইউএক্স লেখা যায়। আচ্ছা এখানেও হাফ অফ জি, টি এর ভ্যালু কি লিখছি বল, এক্স স্কোয়ার বাই ইউএক্স স্কোয়ার। তো ইউআই বাই ইউএক্স এর ভ্যালু কত, ট্যান থিটা না, তাহলে এলো এক্স ট্যান থিটা। আর ওখানে জি এক্স স্কোয়ার বাই টু ইউএক্স এর ভ্যালু কত বল, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আমার মাথায় ঢুকছে? হ্যাঁ ইকুয়েশন অফ ট্রাজেক্টরি ফর্মুলা মনে না থাকলে বানিয়ে নিবি, আমি ভুলে গেলে আমি বানিয়ে নেই। বেসিকটা ক্লিয়ার থাকলে যখন তখন খেলতে পারবি। এমজি cos থিটা সত্যি কি তাই? নরমাল cos থিটা ছিল, দ্য ম্যাগনিটিউড অফ দ্য কন্টাক্ট ফোর্স কে কে হয়, নরমাল cos আর ফিকশন। কি বলা হয়? হ্যাঁ কন্টাক্ট যারা কন্টাক্টে থাকে। তুই কি পড়াশোনা ছেড়ে দিয়েছিস? অপশন ডি হবে। হুম হুম নো, অপশন এ হবে। আচ্ছা একটা ইনক্লাইন প্লেনে নর্মাল রিঅ্যাকশন কত হয়, cos থিটা এমজি কস থিটা। আর ফিকশনাল ফোর্স কত হয়, এমজি এমজি সাইন থিটা। বডি রেস্টে আছে তার মানে ফিকশনাল ফোর্স কত, এমজি সাইন থিটা। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত, এই রেজাল্টেন্ট ফোর্সটাই তো আমরা কত লিখবো, এফ স্কোয়ার প্লাস, ফিকশন থাকবে তো ই থাকবে না থাকবে। আরে ভাই এই ফিকশনটাই তো একে অ্যাডজাস্ট করছে, লিমিটিং ফিকশন। তাহলে ফিকশনাল ভ্যালু কত বল, এমজি সাইন থিটা হয়ে যাবে তো, হ্যাঁ কি না বল না, কোশ্চেনটা পড় না একবার। ব্লক অফ মাস এম স্লাইড ডাউন রাফ ইনক্লাইন প্লেন কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে নামছে, তাহলে ফিকশনাল ফোর্স আর এমজি সাইন থিটা কি হবে, সেম হবে। তাহলে এফ এর ভ্যালু কত নিয়ে দেবো, এমজি সাইন থিটা। আর তুই যেটা বলছিস না, এটা এটা ভুল বলছিস, মিউ ইন্টু এটা বলছিস তো, এটা হচ্ছে লিমিটিং ফিকশন, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফিকশন। এটা যে সবসময় হবে তার কোনো গ্যারান্টি নেই না। মানে এটা স্ট্যাটিক ফিকশন একটা কাইনেটিক ফিকশন। তো আমরা এখানে কাইনেটিক ফিকশনের কথা বলছি, অ্যাপ্লাইড ফোর্স যা পড়বে এটাকে ব্যালেন্স করে নিচ্ছে। এমজি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে তো, ওয়ান হয়ে যাবে। তো অপশন এ। मार्केट में है कोई, कोई नहीं है। वाह शाबाश, हो जाएगा ना बेटा। Block A makes 2 seconds to slide down a frictionless inclined 30-degree length L kept inside the lift going up with uniform velocity B. Velocity তো B কোনো যায় আসে না। If the time taken, easy question. Length change হয়েছে ব্লকের, we know that T equal to root over of 2L by G বা A। এটা কোনোদিন দেখেছিস, 2H by G 2L by A। এবার দেখ লিফটটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে উপরে উঠেছে, তাহলে সিউডো ফোর্স লাগবে, কনস্ট্যান্ট ভ্যালোসিটি, অ্যাসলেটেড বডি তো নয়, লিফট অ্যাসলেটেড নয় তো, তাহলে গল্প বলেছে ওরা শুধু। তাহলে T1 বাই T2 লিফটের কোনো যায় আসে না, তুই শুধু অ্যাঙ্গেলের কথা ভাব। তাহলে লেন্থ তো সেম আছে, তার মানে পুরো খেলাটা হচ্ছে অ্যাসেলারেশন। একবার হবে জি সাইন থিটা 1 আর একবার হবে কি জি সাইন থিটা 2। জি সাইন থিটা 2 সেকেন্ড কেস অ্যাঙ্গেল কত ভাই, 45 ডিগ্রি। ফার্স্ট কেস অ্যাঙ্গেল কত ভাই, 30 ডিগ্রি। কোশ্চেন শেষ। তাহলে T1 বাই T2 ভ্যালু কত হয়ে যাবে, জি কেটে গেল। আচ্ছা সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, তার মানে 2√2 হয়ে গেল। 2√2 ভ্যালু কত, √8 এর ভ্যালু হচ্ছে 2.8।
আচ্ছা 2.8 এর রুট কত হবে? 28। 3 রুট 1.7, 1.7 এর কাছাকাছি, 1.7 এর থেকে কম, 1.68। ইয়েস। আক্সমি, কোনো ডাউট আছে? বেস্ট অফ লাক। রনি মিস্ত্রি বলছে থ্যাংকস সোমনাথ। আর দুদিন বাকি, তারপর ইস, ইস, ইস। 2 বল, রুট ওভার। আচ্ছা আচ্ছা, 2 রুট 2 ভ্যালু কত? রুট 8 তো। রুট 8 এর ভ্যালু কত? 2.8 তো। আরে রুট 4 এর ভ্যালু কত? 2 তো। রুট 9 এর ভ্যালু কত? 3 তো। ডিফারেন্স কত? 5 তো। তাহলে এক এক ঘরে 0.2 করে বাড়ছে। রুট 5 এর ভ্যালু কত বল? 2.2। রুট 6 এর ভ্যালু কত? 2.4। রুট 7 এর ভ্যালু কত? 2.6। রুট 8 এর ভ্যালু কত? ও তার সেটা বলছিস, তাহলে আমাকে বল না, এরকম করছিস কেন? রুট 3 ভ্যালু কত বল? 1.7 তো। তাহলে রুট 2.8 এর ভ্যালু 1.7 এর থেকে কম হবে তো। হে হে হে। খেলা দেখবি? আরেকটা খেলা দেখবি? না দেখাবো না। আচ্ছা চল নেক্সট কোয়েশ্চেন। রনি, মনে বিশ্বাস রাখো, তুমি কান্নাকাটি করলে হবে না। মনে বিশ্বাস রাখো, আই এম দ্য বেস্ট। নেক্সট। যা পড়েছো সেটাই অ্যাপ্লাই করে আসো। হে কই ऐसी মুভ সিদ্ধু, যাক সিদ্ধু। যদি না পড়ে থাকো কিছু, গিয়ে সব সি দিয়ে আসো বা বি দিয়ে আসো। কতগুলো কোশ্চেন আসবে তোদের? 90 তো, ওইগুলো ইন্টিজার তো ভুলে যা। মানে 60টা এমসিকিউ আসবে, তাই না? 60/4 করলে কত হয়? 15। এই 15 তুই যদি সব সি মেরে আসিস, 15টা কোশ্চেন কি হবে বল? ঠিক হবে। 15 ইন্টু 4 কত? 60। মানে তোকে কিছু করতে হবে, মানে জিরো কিছু খেলতে হবে না, তাহলেই গেম খেলবে। ধরে নে কেউ 60খানা কোশ্চেনের মধ্যে মাত্র 10টা কোশ্চেন করেছে, কথা 10টা। তাহলে 10টা কোশ্চেনে মার্কস কত পাবে? শিওর পেতে হবে। কত মার্কস বল? 40 মার্কস। আচ্ছা, আর বাকি কতগুলো কোশ্চেন রইলো বল? 50টা। ডিভাইডেড বাই 4 কর, তার মানে 12খানা কোশ্চেন তুই ঠিক করবিই করবি। 12 থেকে 13টা। 13টা যদি তুই ঠিক করিস, যদি সব অপশন বি মেরে আসিস, 13 ইন্টু 4 কত? 52 তো। 52 আর 40 কত? 92। আচ্ছা, এই 50টা যখন করেছিস, 13টা ঠিক হয়েছে, বাকি কতগুলো ভুল হবে? হুম, 13টা ঠিক হয়েছে, 37টা ভুল হবে তো। তাহলে এখান থেকে কত মাইনাস হয়ে যাবে? 37। কত পড়ে থাকবে দেখ? 65 মতো। 65। ইয়েস অর নো? মানে 55। হ্যাঁ 55 এর মতো নাকি? 55। আচ্ছা, তুই যদি এসসি কাস্ট হয়ে যাস, তাহলে তোর 55-এ হয়ে গেল, কাট অফ ক্লিয়ার, ঠিক আছে? আর যদি ওবিসি হয়ে যাস, তাহলে 70 লাগবে। আর 15 মার্কস কোথা থেকে বার করবি? ইন্টিজার থেকে। সব ইন্টিজারে নেগেটিভ আছে, মর জায়গা আছে। হুম, আমি তোকে গ্যারান্টি দিতে পারবো, তুই যেই মানে কাট অফ ক্লিয়ার করতে পারবি যদি তুই 15টা কোশ্চেন ঠিক করে আসিস। মাত্র 15টা। 15টা কোশ্চেন ঠিক করবি, কত হবে বল? 60 মার্কস। আর বাকি কতগুলো রইলো পড়ে বল? 45। এই 45 এর মধ্যে সব বি মেরে আসবি। তাহলে ধরে নে 11টা কোশ্চেন রাইট হবে। 1:4 এর খেলা। 11 ইন্টু 4 কত বল?
44, টোটাল মার্কস কত হলো বল 104। তাহলে 45-এ 11টা যদি ঠিক হয় ভুল হবে কটা? 34টা। তো 104 থেকে 34 মাইনাস করে দে, 70 মার্কস। 80-তে কাট অফ, 90%। তো হলো কাটা কি যাবে 10 মার্ক থেকে গেল। জেনারেল কাস্ট এই 70-এ তো এসসি ফেসসিদের রনির তো কাট অফ ক্লিয়ার হয়ে বসে আছে। এটা 0.5 आंसर করেছি। মানে কেউ যদি তুই বল, কেউ যদি 15টা কোশ্চেন করে তার তো কাট অফ ক্লিয়ার হবে না, তো তাকে বাকিগুলো মেরে দেখ। না স্যার সোমনাথ ফিজিক্স কেমিস্ট্রি 100 দিলে। এই আমি ভুল হিসাব করলাম, তোরা বললি না 45 থেকে 11 বিয়োগ হলে 24 হয়তো, তাই তো হবে। এত লোকসান কেন হবে? 11 বের করলে 24 এর কবে থেকে 34 হবে। 34 হবে। হ্যাঁ 34, তাহলে -34, তবুও 70 মার্কস নট ব্যাড। এর জন্য কি করলে জানিস তো, আগেকার দিনে কি হতো, সবই ইন্টিজার, সবই এমসিকিউ ছিল, তো এরকম ক্যালকুলেশন করলে লোকের কাট অফ ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট কর। কত দিছে 0.5 হবে। অপশন সি জম্পে। একদম করবি না এসব, যা সব বললাম আমি। আমি তো পড়ে যাচ্ছি। লো লোকসান হয়ে যাবে। ডোন্ট ওয়ার্ক ইন রিয়েল লাইফ। Velocity of bullet becomes 1/3 after it's penetrate 4 cm in a wooden block, assuming that the bullet is facing a constant resistance during its motion of the block. The bullet stops completely after traveling 4 plus x cm inside the block. The value of x কত এসছে বল তোদের? Okay, v square u square proportional to s, তাহলে u2 by u1 equal to root over of s2 by s1। s2 এর ভ্যালু কত x, s1 এর ভ্যালু কত 4 plus x, u2 by u1 করলে কত যাবে 1/3 root over of x by 4 plus x। তাহলে এটা হয়ে গেল 1/9 equal to x by 4 plus x। 4 plus x এর ভ্যালু 9x, তাহলে 8x এর ভ্যালু হয়ে গেল 4, x এর ভ্যালু কত হলো 1/8 0.5। কাজ কি করলাম বুঝলি সোমনাথ? এ ভি 0 v/3, আমি পুরো ডিস্টেন্স নিয়ে নিলাম, তাহলে কত হয়ে গেল বল 4 plus x। সেই টাইমে ভ্যালোসিটি কত ছিল v, আর সেকেন্ড কেসে ভ্যালোসিটি কত হলো v/3 থেকে x, তখন এই ডিস্টেন্সটা x নিয়ে নিলাম, বাকি ক্যালকুলেশন। অপশন দেওয়া নেই, আমি তার মানে বলে দিচ্ছি r/1 মানে ল্যামডা স্কয়ার आंसर r/1 মানে ল্যামডা স্কয়ার। r/1 মানে ল্যামডা স্কয়ার आंसर। হয় এর বি তাহলে 1 মানে ল্যামডা স্কয়ার। A body of mass m is projected with velocity lambda v vertical upward direction from the surface of the earth into space. It is given that v is escape velocity, air resistance is considered to negligible, the maximum height from the center of the earth to which the body can go,
তাহলে আমরা এনার্জি কনজারভেশন করবো, আর কোনো রাস্তা নেই। আর্থের সারফেসে এনার্জি কত, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। আমরা কত ভ্যালোসিটিতে ছেড়েছি, হাফ অফ এম ভি স্কোয়ার। ভি এর ভ্যালু কত, এসকেপ ভ্যালোসিটি ল্যামডা ইন্টু ভিই তার হোল স্কোয়ার। এবার এটা যাবে কোথায় জানি না, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এইচ। ল্যামডার ভ্যালু লেস দ্যান 1 দিয়েছে, বুঝেছিস? তার মানে পৃথিবীর বাইরে যাচ্ছে না, তার জন্য পোটেনশিয়াল এনার্জি থাকবে। কি না। তারপরে ফাইনালি বলেছে ভার্টিক্যাল আপওয়ার্ড, ফাইনাল ভেলোসিটি কত, 0। তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত, আর। এখানে কত হলো, হাফ অফ এম ল্যামডা স্কোয়ার। এসকেপ ভ্যালোসিটির হোল স্কোয়ার কত হয়ে যাবে, ভি এসকেপ ভ্যালোসিটি হোল স্কোয়ার হয়ে যাবে 2 GM বাই আর। 2 ক্যাপিটাল G capital M divided by R. Okay. 2 capital G capital M by R equal to কত, G capital M small m divided by R plus H. ওকে ওকে, এটা ওদিকে চলে গেল। হাফ অফ এম ল্যামডা স্কোয়ার, 2 কেটে গেল। তাহলে এটা কত হয়ে গেল, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর ইন্টু কত, ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আমার মাথার জন্য কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে, এটাকে এদিকে নিয়ে চলে আসি। ওকে ওকে, এবার দেখা যাচ্ছে জি ক্যাপিটাল এম বাই প্লাস আর কমন নেওয়া যাবে, জি ক্যাপিটাল এম উড়ে যাবে, 1/r মাইনাস 1/r প্লাস এইচ। তাহলে এটা হয়ে গেল আর ইন্টু আর প্লাস এইচ। আর এখানে কত হয়ে গেল, আর প্লাস এইচ মাইনাস আর, আর কেটে গেল, জি ক্যাপিটাল এম কেটে গেছে। তাহলে ল্যামডা স্কোয়ার বাই আর, আরও কেটে যাবে। তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু আসবে এইচ বাই আর প্লাস এইচ। কোশ্চেনে কার ভ্যালু জিজ্ঞেস করেছে, এইচ এর ভ্যালু। ওকে, আর প্লাস এইচ বাই এইচ এর ভ্যালু কত হয়ে গেল, ল্যামডা স্কোয়ার হয়ে গেল, 1/ল্যামডা স্কোয়ার হয়ে যাবে। তাহলে আর বাই এইচ এর ভ্যালু হয়ে গেল 1/ল্যামডা স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। তাহলে এইচ এর ভ্যালু হয়ে যাবে ওদিকে গিয়ে ল্যামডা স্কোয়ার এদিকে আসবে, 1 মাইনাস ল্যামডা স্কোয়ার হয়ে যাবে ইন্টু আর হয়ে যাবে। অপশন ছিল না নাকি এটার? ওকে 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 ওকে, 1/ল্যামডা স্কোয়ার 1/h, ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু কত হলো, এইচ বাই আর প্লাস এইচ। আর প্লাস এইচ বাই এইচ, আর প্লাস এইচ বাই এইচ, আর প্লাস এইচ বাই এইচ, এটা ভুল করেছি। ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু আর প্লাস এইচ, মানে এইচ বাই আর প্লাস এইচ। ল্যামডা স্কোয়ার আর প্লাস ল্যামডা স্কোয়ার এইচ ইকুয়াল টু এইচ। তাহলে ল্যামডা স্কোয়ার আর ডিভাইডেড বাই 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু এইচ। এইচটা কি বলেছে বলতো? দ্য রেজিস্ট্যান্স দ্য ম্যাক্সিমাম হাইট ফর, সেন্টার থেকে জিজ্ঞেস করেছে, এটা আমি মনে মনে ভাবছিলাম ওরা কোন হাইটটা চেয়েছে, সেন্টার থেকে, আর আমি কোনটা নিয়েছি, এটা নিয়েছি। তাহলে সেন্টার থেকে জিজ্ঞেস করেছে মানে আর প্লাস এক্স জিজ্ঞেস করেছে, তাহলে এক্স ইকুয়াল টু এইচ বাই ল্যামডা স্কোয়ার। এবার গল্প হচ্ছে এইচটা আবার কি, এইচ এইচ আর প্লাস এইচ 1 মাইনাস ল্যামডা স্কোয়ার। সেটাই আমি দেখছি। তাহলে এইচ প্লাস আর ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে এইচ এর ভ্যালু এক্স মাইনাস আর হয়ে যাবে। এইচ এর ভ্যালু কি হয়ে যাবে বল, এক্স মাইনাস আর। নাটক নাটক সব।
তাহলে এক্স ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস আর, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 1 মাইনাস এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এটা আর আছে আর আর, তাহলে আর ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ল্যামডা স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল আর বাই 1 মাইনাস ল্যামডা স্কোয়ার। এটা হচ্ছে এইচ, আর প্লাস এইচ কে এক্স বলেছে। কোনটা? ল্যামডার ভ্যালু একের থেকে যদি বড় হয় হবে না, একের থেকে বড় হয়ে গেলে ওটা আসবেই না, পোটেনশিয়াল যেহেতু জিরো হয়ে যাবে। ভালো আছি মাঝি, ভালো আছি। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। না একদমই না, জয় শ্রীকৃষ্ণ। हम ट्रेंडिंग में चलते नहीं है, ट्रेंडिंग যেটা চলছে সেটা বলা যাবে না। এটা করে ফেলেছিস? Steel of wire length 3.2 meter and the copper of wire length 4.4 meter, both of radius 1.4 millimeter, connected to end. When stretched by the load, the net elongation is found to be 1.4 millimeter. The load applied. Okay. Force এর ভ্যালু দিয়েছে। বলছে স্টিল ওয়্যার অফ লেন্থ 3.2 মিটার অ্যান্ড এ কপার ওয়্যার অফ লেন্থ 4.4 মিটার। L1 কত দিয়েছে 3.2, L2 কত দিয়েছে 4.4, ইউএস কত দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, ইউ অফ কপার কত দিয়েছে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 11, বোথ রেডিয়াস 1.4 মিলিমিটার আর কানেক্টেড, A1 আর A2 কত আছে সেম আছে, যেহেতু রেডিয়াস সেম আছে এরিয়াও সেম হবে। when stretches by load of a net elongation is found to be 1.4 মিলিমিটার, তাহলে ডেল্টা এল এর ফর্মুলা কি, ডেল্টা L1 প্লাস ডেল্টা L2, তাহলে ডেল্টা এল মানে কি এফ ইন্টু এল বাই এ ইন্টু ওয়াই। আচ্ছা, এখানে ডেল্টা L1 এর ভ্যালু কত হয়ে যাবে, ডেল্টা L1 এর ভ্যালু হয়ে যাবে এফ ইন্টু L1 বাই এ ইন্টু ওয়াই ওয়ান। আচ্ছা, এখানেও কত হয়ে যাবে এফ ইন্টু L2 ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই টু। আচ্ছা, সবার এরিয়া সেম আছে, তাহলে এরিয়া সব কেটে গেল, তাহলে এফ এর ভ্যালু কত হয়ে গেল, ওয়াইটা আবার কি, ওয়াইটা হচ্ছে ডেল্টা এল এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, ডেল্টা এল এ কত ভ্যালু দিয়ে দিয়েছে, ডেল্টা এল এর ভ্যালু দিয়ে দিয়েছে 1.4। ওকে, তাহলে এফ এর ভ্যালু কত হয়ে গেল, এফ কমন নিয়ে নিলে L1 বাই ওয়াই ওয়ান প্লাস L2 বাই ওয়াই টু, 1.4, L1 বাই ওয়াই ওয়ান কত আসছে, L1 বাই ওয়াই ওয়ান এটা আসছে 3.2 বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 2 কাটলে কত হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এখানেও L2 বাই ওয়াই টুর ভ্যালু কত আসবে 4.4 বাই 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এলো, 4 আর 1.6 হয়ে গেল 5.6, তাহলে এফ ইকুয়াল টু কত হয়ে গেল 1.4 ইন্টু 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 10 টু দি পাওয়ার মাইনাস 11টা ওদিকে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে তোর ফোর্স ইকুয়াল টু 1.4 মিলিমিটার আছে, এটা কি এসে আছে মিলিমিটার। এবার সব ইউনিটগুলো দেখতে হবে, মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3, ওটা হয়ে গেল 10 টু দি পাওয়ার প্লাস 11 ডিভাইডেড বাই 5.6, 14, 5.6 14 আর হচ্ছে এটা 154, 56, 14
3 10 30, 3 4 12, 52। তার মানে এটা হয়ে গেল তোর 7 দিয়ে কাটলে কত হবে, 2/8, 1/4। 7 দুগুণি 14, 7 8 56, 1/4, 1/4 ইন্টু 10⁸ যে পাই এর কোনো কাজ আসবে না। এরিয়া, ইয়েস, এরিয়াটাকে তো আমি আউট করে দিলাম, এরিয়া তো মার্কেটে থাকবে, এরিয়াটা কত হবে, নিচে থাকবে, এরিয়াটা কত হবে, নিচে। তাহলে এরিয়াটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এরিয়ার ভ্যালু কত, পাই আর স্কোয়ার। পাই মানে 22/7। আর এর ভ্যালু কত, রেডিয়াস, রেডিয়াস কত আছে, 1.4 মিলিমিটার। যা বাবা, তার মানে 1.4 ইন্টু 10⁻², তার হোল স্কোয়ার, না হোল কিউ, এম টু 10⁻³ হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 4 22কে কাটছে, 4 22কে কাটছে, 2 হচ্ছে, 11 হচ্ছে, 7 1.4কে কাটছে, 0.2 হচ্ছে, 2 2 কেটে যাচ্ছে। ওকে, অনেক গল্প আছে, এইভাবে কাটা যায় না, আরামসে। তো এখান থেকে আমাদের কি এলো, 10⁸ এলো। 22কে আমরা 11 লিখবো, 7 লিখবো, 2 লিখবো। আচ্ছা, 1.4 মানে 14। 10 এদিকে চলে গেল, 10⁻⁴, 10⁻⁸ হয়ে যাবে। আর 14 দুবার চলে আসবে, 14 দুবার চলে আসবে। 7 14কে কাটলে 2 হবে, 2 2 কেটে যাবে। 11 ইন্টু 14, ইয়েস ইয়েস, 11 ইন্টু 14, 154। 4 11 40, 4 হাতে 14, 11 11 আর 14, 11 11 আর 5, 11 আর 4, হ্যাঁ 154 এসছে। আরো সিলেবাস কারণে অপশন বি এন্ড ডি। সরি সরি, সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস, সেটা এ এন্ড বি, এ এন্ড বি, না এ না, বি এন্ড ডি, বি এন্ড ডি, অপশন বি, অপশন বি, অপশন বি বলবে। Which statements are correct about degree of freedom? The molecule with n degree of freedom has a n square different way of storing energy. বি, এটা ভুলভাল বলেছে। মলিকুলার অফ n ডিগ্রি অফ ফ্রিডম n স্কোয়ারে, n স্কোয়ার হয় না, n হয়। যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম হবে ততভাবে এনার্জি স্টোর হবে, ইকুইপার্টিশন বলে। ইচ ডিগ্রি অফ ফ্রিডম অ্যাসোসিয়েটেড উইথ 1/2 RT, এটা ঠিক বলেছে, বুঝলি, ইকুইপার্টিশন ল। The monoatomic gas molecule has a 1 rotational degree of freedom, where is a diatomic molecule has 2 rotational degree of freedom। একদম ভুল বলেছে, যাচ্ছা তাই। CH4 has a total 6 degree of freedom, choose the correct answer of the option। CH4 কটা মলিকুল, তিনটা রোটেশনাল, তিনটা ট্রানজিশনাল। এই যে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। আর তিনটের বেশি তো হবেও না, 3 3 দুগুণি 6 হয়ে যাবে। 3টে রোটেশনাল আর 3টে ট্রান্সলেশন, অপশন বি। নেক্সট, কাল বাদে পড়ছে। স্যার এটা তো ম্যাক্সিমাম কারণ তো কানেক্ট ইকুয়াল হতে হবে, অপশন বি হবে, ম্যাক্সিমাম মানে ইকুয়াল হতে হবে। কোনটা হবে, অপশন বি, অপশন বি, বি হয়ে যাবে। চার্জ 4 মাইক্রোকুলম টু ডিভাইডেড ইন্টু 2 পার্টস, এটা সবসময় কি হয়, 4 মাইনাস কিউ, আর একটা কত হয়ে গেল, কিউ। অলওয়েজ, এটা অলওয়েজ ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করতে হবে, এটা ফোর্সের ফর্মুলা। ফোর্স ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত হয়ে গেল, আর স্কোয়ার।
এটা হয়ে গেল ফোর্স। কোশ্চেন আমাকে কি করতে হবে, ডিএফ বাই ডিকিউ, ডিকিউটা ভ্যারিয়েবল ইকুয়াল টু কত করতে হবে, জিরো করতে হবে। এটা 4Q, এটা কত কিউ স্কোয়ার, ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে 4 মাইনাস 2Q ইকুয়াল টু কত 0। তাহলে 2Q এর ভ্যালু কত 4, Q এর ভ্যালু কত 2। ম্যাক্সিমাম বলে তোমাকে কিউ টু ইকুয়াল হতে হবে। 2 2 সম অলওয়েজ Q/2 হয়। হ্যাঁ অলওয়েজ কিউ বাই 2। 4 এর হাফ 2 2 2 হয়ে যাবে। তারপর লিখেন অপশন এ এন্ড ডি, অপশন বি মানে এ এন্ড বি কারেক্ট হবে। Drip velocity of the electron decreases with the increase of the temperature of the conductor. Drip velocity formula কি ছিল, drip velocity formula ছিল তোর E tau by m into electric field। ইলেকট্রিক ফিল্ডের আবার একটা ফর্মুলা আছে, the drip velocity of inversely proportional to the area of cross sectional area। তো এখানে কোনো কাজে নেই। Drip velocity of the electron decreases with the increasing of the temperature of the conductor। Drip velocity equal to ছোট্ট জিনিস হয়ে যাবে, হুম এরিয়ার উপর ডিপেন্ড করে না। অপশন বি তে এরিয়া বলেছে ডিপেন্ড করে, তো অপশন এ সি এর ডি কে নেগলেক্ট করে দেব, এলিমিনেশন করে দিস। করে দেব। তো একটা অপশন क्या होगा तुम लोगों का, ঠিক হয়েছে। তাহলে ড্রিপ ভেলোসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন। দ্য ড্রিপ ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ডিক্রিজেস উইথ ইনক্রিজেন্স অফ দ্য টেম্পারেচার অফ দ্য, আচ্ছা টিটা হচ্ছে টাইম, এখানে টিটা কি বল টাইম। যত টেম্পারেচার বেড়ে যাবে কলিশন কি হয়ে যাবে, কলিশনের টাইম কমে যাবে। টেম্পারেচার বাড়লে কি হয়ে যাবে, টাইম কমে যাবে, টাইম কমে গেলে ড্রিপ ভেলোসিটিও কমে যাবে। ইটা বাই এম ইনটু ইলেকট্রিক ফিল্ড। হুম আচ্ছা, এবার বলেছে ডি, ডি বি বলেছে ড্রিপ ভেলোসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশনাল এরিয়া আই ইকুয়াল টু এনি এ বি ডি, বাট ডিপেন্ড করে না। জানি কারেন্টের এবার কি হচ্ছে, কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, অনেক কিছু আছে, ডিপেন্ড করবে না, এরিয়ার উপর ডিপেন্ড করবে না। ড্রিপ ভেলোসিটিতে এরিয়া কোনো কিছু নেই। Deep velocity does not depend on the applied potential difference of the conductor। CU depend করছে না, এই যে deep velocity formula এটাই। The deep velocity of the electron is inversely proportional to length of the conductor। Length of the conductor, yes। The deep velocity equal to half of q t square divided by q t divided by m। এবার ইলেকট্রিক ফিল্ড মানে কি ভোল্টেজ বাই লেন্থ, তো তাহলে লেন্থের সঙ্গে কি হয়ে যাবে বল ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ডি হয়ে যাবে। ড্রিপ ভেলোসিটি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার, ভুল বলেছে, তাহলে এ আর ডি আনসার বি। ড্রিপ ভেলোসিটির জেনারেল ফর্মুলা। আর ডিপ 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 নেই সিলেবাসে। এটা নেই, সাইক্লোট্রন সাইক্লোট্রন নেই। সাইক্লোট্রন নেই, সাইক্লোট্রন নেই, এই ইজি চ্যাপ্টার ছিল। সাইক্লোট্রন ইউজ ইজি চ্যাপ্টারগুলো বার করে দিয়েছে। সাইক্লোট্রনে আর এর ফর্মুলা এম ভি বাই কিউ বি ছিল, তাই না? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। এত সোজা কোশ্চেন ছাড়তে ইচ্ছে হচ্ছে না। ভি এর ভ্যালু কত, আর কিউ বি বাই এম, এর হোল স্কোয়ার করে দিলে এম আর স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। ডাইরেক্ট ফর্মুলা কি হবে, আর স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। হ্যাঁ ভ্যালু সব বসিয়ে দিবি, চলে আসবে 18 মেগা ইলেকট্রন ভোল্ট আসবে। চল নেক্সট কর। কেন এসি সার্কিটে কোশ্চেন না পারলে হবে কি করে, ইজি ইজি। এলসিআর সিরিজ সার্কিট, এল এর ভ্যালু 0.01 দিয়েছে, আর এর ভ্যালু 10 ওহম দিয়ে দিয়েছে,
সি এর ভ্যালু 1 মাইক্রোফ্যারাডে দিয়ে দিয়েছে, কানেক্টেড টু ভোল্টেজ অ্যাম্পলিটিউড ভিএম ইকুয়াল টু 50 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 60% লোয়ার দ্যান দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য কারেন্ট উইল বি অ্যাপ্রক্সিমেটলি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত? 1/√LC। এল এর ভ্যালু কত? 10 টু দি পাওয়ার, এই শোন, এল এর ভ্যালু কত? এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা দিলাম। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হবে? 1/√L এর ভ্যালু 10 টু দি পাওয়ার -2। সি এর ভ্যালু কত? 10 টু দি -6। দুটো মিলে কত হয়ে গেল? 8। 10 টু দি পাওয়ার 4। কোশ্চেনে বলেছে, ভালো করে বুঝবি, ইট ইজ কানেক্টেড উইথ দ্য ভোল্টেজ অফ অ্যাম্পলিটিউড, তার মানে এটা ভোল্টেজ 50 ভোল্টের সঙ্গে কানেক্ট আছে। এবার এই লোকটার সঙ্গে কে কে আছে? ইন্ডাক্টরও আছে, আর একটা কে আছে? রেজিস্ট্যান্সও আছে। ইন্ডাক্টরের সঙ্গে কে আছে বল? রেজিস্ট্যান্স। ইন্ডাক্টরে এল এর ভ্যালু কত? 0.01। আর এর ভ্যালু কত? 10 ওহম। ওকে। 60% লোয়ার দ্যান দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগার অ্যাকচুয়ালি ভ্যালু কত হয়ে গেল? ওমেগার ভ্যালু হয়ে গেল 60%। 10 টু দি পাওয়ার 4 এর 60% কত? 60/100। তাহলে 0 কেটে দিলাম, 0 10 টু দি পাওয়ার 3 ইন্টু 6, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 6000। ওমেগার ভ্যালু কত এলো? 6000। 40% 4000, 10 টু দি পাওয়ার 4 এসছে। আচ্ছা, 60% লোয়ার দ্য রেজোনেন্স, তার মানে বাকি পড়ে থাকবে কত? 60% লোয়ার, 60% দ্য ফ্রিকোয়েন্সি অফ 60% লোয়ার দ্যাট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে বুঝিস 60% লোয়ার মানে 40%, তো 60% কম, তার মানে ওর অ্যাকচুয়াল ভ্যালু কত? 40%। তাহলে ওমেগার ভ্যালু 40%, মানে 4 বাই কত? 100 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 4। 100 কাটলে কত হয়ে যাচ্ছে? এটা 10 টু দি পাওয়ার 4 মানে 40/100। তাহলে এটা 4000 হয়ে যাচ্ছে না? ওমেগার ভ্যালু কত? 4000। এবার ওমেগা পেয়ে গেছিস, কোশ্চেনে চেয়েছে এটা কি? অ্যাম্পলিটিউড অফ কারেন্ট। কারেন্টের ফর্মুলা বল। কারেন্টের ফর্মুলা ভোল্টেজ বাই ইম্পিডেন্স। আচ্ছা, ইম্পিডেন্সটা কি? √R² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার। আলাদাভাবে XL এর ভ্যালু হচ্ছে ওমেগা ইন্টু এল, তো ওমেগার ভ্যালু বল 4 ইন্টু 10 টু দি পাওয়ার -+3। এল এর ভ্যালু বল 10 টু দি পাওয়ার -2। কত হলো? 40 হলো তো। চল চল, এক্সির ভ্যালু বল 1/ωc। ওমেগার ভ্যালু বল 1/4000, তাই তো। সি এর ভ্যালু বল চম্পা 1 মাইক্রোফ্যারাডে 10 টু দি পাওয়ার -6। তাহলে এটা কত হয়ে যাবে? 100, 4000, 10 টু দি পাওয়ার 3000/4 কত হচ্ছে? 250। এক্সেল মাইনাস এক্সি কত? এক্সি মাইনাস এক্সেল 250 - 40, 210, তো 210 এর হোল স্কোয়ার। 21 21 কত হয়? 441। না, একদমই, হ্যাঁ হতেই পারে। ইন্টু 0 0। আচ্ছা, আর স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে? 10। 10 এর হোল স্কোয়ার কত? 100। তার মানে এটা 100, এটা কত? তার মানে 200 হয়ে গেল। 4000। উঠা লো 50, এর রুট হয়ে গেল 50। 10 442, তার মানে এটা 20। 50/10 ইন্টু কত? 20, 1 1 5/20। 5/20 মানে 10 টু দি পাওয়ার -3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলি অ্যাম্পিয়ার। তার মানে 5000/20 মিলি অ্যাম্পিয়ার। এটা কেটে দিল, 250 মতো অ্যান্সার হবে। হ্যাঁ, কালিয়া কালিয়া, এটা দেখতে পাবি না তোর আর।
তারপর টাপ বলে কিছু নেই, শুধু ক্যালকুলেশনটাই হলো। কোশ্চেন ইজি, শুধু ক্যালকুলেশন, সবই মায়া। চল নেক্সট। আমি বলবো না ভাই। বিএনডি অপশন বি। অপশন বি। ঠিক আছে। Identify the correct statement from the following descriptions of various properties of electromagnetic wave. In a plane electromagnetic wave, electric field and magnetic field must be perpendicular to each other and directions of propagations of wave should be along electric field or magnetic field. The energy of electromagnetic wave is divided equally between electric and magnetic field. আচ্ছা, বিটা ঠিক বলেছে তো। In a plane electromagnetic wave, electric field and magnetic field must be perpendicular each other and direction of the propagation should be প্রোপাগেশনটাও ইন্ডিভিজুয়ালের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তাহলে এটা ভুল হয়ে গেল। বোথ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস প্যারালাল টু ইচ আদার, এটাও ভুল বলেছে, পারপেন্ডিকুলার হতে হবে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডস অ্যান্ড ডিরেকশনস অফ প্রোপাগেশনস অফ ওয়েভ মাস্ট বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ডি এর ভ্যালুটা ট্রু বলেছে, ট্রু। তার মানে বি আর ডি কোথায় আছে? বি আর ডি বিতে আছে। দ্য রেশিও অফ অ্যাম্পলিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড টু দ্য ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু দ্য স্পিড অফ লাইট। ই বাই বি এর ভ্যালু সি হয়, বাট এটা উল্টো বলেছে। यस सर। ए वाला मान दो ठीक है। ठीक है, जैसे जगह से आलू टाइप हो रहा है। वेट फॉर ये स्क्वायर तो কত এসছে? 2 अल्फा प्लस 1 बीटा बदल 5 हजार আসছে। टू बाई वन टू 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 वन सर। টু কোয়ারেন্ট সোর্সেস অফ দ্য লাইট সোর্সেস ইন্টেন্সিটি 1:4 দিয়েছে। এবার আই ম্যাক্স, এবার ওরা যে রেশিওটা দিয়েছে সেটা কি দিয়েছে? I1/I2 ভ্যালু দিয়ে দিয়েছে 1:4। কোশ্চেনে আই ম্যাক্স প্লাস আই মিনিমাম বলেছে, আই ম্যাক্স প্লাস আই মিনিমাম ডিভাইডেড বাই কত? আই ম্যাক্স মাইনাস আই মিনিমাম, এর ভ্যালু জিজ্ঞেস করেছে। আই ম্যাক্স মানে হয়ে যাবে √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার। আই মিনিমাম কত হয়ে যাবে? √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, একই গল্প চলবে, দুবার লিখতে কোনো যায় আসে না, √I2 হোল স্কোয়ার মাইনাস √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। এবার উপরে যেটা আছে আমরা যদি I1/I2 বানিয়ে নেই, √I1 কমন নিয়ে, √I1 কমন নেওয়া গেল, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস √I2/I1, যার ভ্যালু আমরা জানি √I2/I1। I2/I1 এর ভ্যালু আছে 4/1, বোথ সাইড রুট দিয়ে দিলে হয়ে যাবে 2/1। ওকে, প্লাস এখানেও √I1 স্কোয়ার কমন নিয়ে নিলাম, √I1 স্কোয়ার কমন নিলাম, √I1 স্কোয়ার কমন নিলাম,
1 minus root over of I2 by I1 তার কত হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত root over of I1 তার হোল স্কোয়ার 1 প্লাস root over of I2 by I1 তার হোল স্কোয়ার মাইনাস root over of I1 তার হোল স্কোয়ার 1 মাইনাস root over of I2 by I1 বাস এটা মনে মনে ক্যালকুলেশন করে নিতে হয়, ডাইরেক্ট চলে আসে। এটা y1 স্কোয়ার কেটে যাবে, i1 স্কোয়ার কেটে যাবে, কমন নিলে 1 প্লাস রুট ওভার I2 মানে 2 1 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 1 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এটা প্লাস আছে, এটা 1 মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার 9 9 প্লাস 1 10 আর নিচে কত 3 3 9 9 10 এটা কত আসছে 9 কোনটা 8 হবে নিচে 8 হবে উপরে ছিল 2 ও এখানে অন্য কিছু বলেছে নাকি তাহলে এটা হয়ে গেল 10/8 সেটা আমি ভাবছি এটাকে নাটক করেছে আর কি 5/4 5/4 কে 2 আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 3 বিটার ভ্যালু 1 আলফার ভ্যালু 2 আলফা বাই বিটা হয়ে যাবে 2/1 with reference to এটা করেছিস the reference of the observation in photoelectric effect identify the correct statement from below a score of a maximum velocity of the photoelectron versus linear with frequency কর কথা বলিস না কোনটা এসছে velocity of the photoelectron half of mv square equal to h mu minus h mu naught বলছে square of the maximum velocity of the photoelectron linear with the frequency of insular ঠিকই বলেছে v square directly proportional to mu হচ্ছে মানে স্ট্রেট লাইনের ব্যাপার আছে the value of a saturation current increases and moving the source of light away from the metal surface কি বলেছে value of saturation current increases on the move ভুলভাল লাইট বেশি পড়লে স্যাচুরেশন কারেন্ট তো কনস্ট্যান্ট হয়ে গেল ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে না স্যাচুরেশন কারেন্টের একটা এরিয়া আছে আচ্ছা তাহলে এ হচ্ছে আর হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন ডিক্রিজেস ইন অন ডিক্রিজিং দ্য পাওয়ার অফ এলইডি কাইনেটিক ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এটা ভুলভাল কারণ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কার উপর ডিপেন্ড করে স্টপিং পোটেনশিয়াল উপর ডিপেন্ড করে এখানে কি সব লাইট ফাইট দিলেও কিছু হবে না ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কার উপর ডিপেন্ড করবে স্টপিং পোটেনশিয়াল উপর ডিপেন্ড করবে দ্য ইমিডিয়েট ইমিশন অফ ফোটো ইলেকট্রন আউট অফ মেটাল সারফেস ক্যান নট বি এক্সপ্লেন বাই পার্টিকেল নেচার অফ দ্য লাইট অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়ে ভুল বলেছে ক্যান বি হবে ভুল বলেছে ক্যান নট বি এক্সপ্লেন বাই দ্য ওয়েভলেন্থ তো নেচ করে না কে এক্সপ্লেন করে পার্টিকেল নেচার এক্সপ্লেন করে এ আনি কোথায় আছে বম্বেতে এটা ভুল এ আনি আবার চলে এসেছে দেখ রেডিও অ্যাক্টিভিটি দেখবি অ্যান্সার দিবি অ্যাক্টিভিটি অফ দ্য রেডিও অ্যাক্টিভিটি মেটেরিয়াল দিয়ে দিয়েছে দ্য হাফ লাইফ ইজ 5 ডিকে 5 ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত 6.4 10 minus 4 হ্যাঁ আই 5 into 10 minus 6 করলে আমি টোটাল পাওয়ার এটা পেয়ে যাব a equal to a naught divided by 2 to the power n এর ভ্যালু কত 5 into 10 to the power minus 6 a naught এর ভ্যালু কত 6.4 into 10 to the power minus 4 divided by 2 to the power n
10 to the power minus 10 to the power minus 6 কত হয়ে গেল 10 to the power minus 2 হয়ে গেল তাহলে 2 to the power n equal to 6.4 divided by 5 into 10 to the power minus 2 আচ্ছা উপরে হয়ে গেল 640 divided by 5 এটা 2 উপরে 2 128 n এর ভ্যালু কত হয়ে যাবে 7 কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে p এর ভ্যালু জিজ্ঞেস করেছে n ইনটু হাফ লাইফ একই ফর্মুলা দিয়ে কোশ্চেন এটা হবে না এটা হবে না মডুলেশন এটা হবে হবে স্লোপটা দেওয়া আছে ডেল্টা এল বাই ডব্লিউ ডিভাইডেড বাই এল এর ভ্যালু দেওয়া আছে হাইট 0.5 বেস 2 1/4 আছে এটা হয়ে গেল ডেল্টা এল বাই ডব্লিউ ইন্টু এল ইকুয়াল টু 1/4 ডেল্টা এল এর ফর্মুলা ওয়াই চেয়েছে না দুই আছে বুঝতে পারছি যে স্লোপটা হবে 1/ay তো এখানে স্লোপ আমি পেয়েছি 1/4 স্লোপ পেয়েছি হ্যাঁ 1/4 আর আমি এ জানি কোশ্চেন ডায়ামিটার দেওয়া আছে এর ভ্যালু কত দিয়েছে ডায়ামিটার দেওয়া আছে কত দেওয়া আছে ডায়ামিটার সরি এরিয়া দেওয়া আছে 2 মিলিমিটার স্কয়ার দেখো 2 মিলিমিটার স্কয়ার দেওয়া আছে এরিয়া কত দেওয়া আছে 2 মিলিমিটার স্কয়ার 4/a কেটে যাবে এটা 1/a হয়ে যাবে 1/ae ay = 4 হবে ইয়েস এটা হয়ে গেল 1/ay ইকুয়াল টু 1/4 তাহলে ay এর ভ্যালু কত 4 y এর ভ্যালু কত 4/a এর ভ্যালু কত বলছিস 2 তার মানে 2 আচ্ছা এবার ইউনিট ফিউনিট দেখে নিতে হবে 2 হবে হ্যাঁ বাকি হয়ে যা ইজি পেরে যাবে করে দে In the given figure, meter bridge experienced the balancing length AC corresponding to the null deflection of the galvanometer 40 cm. The balancing length, the radius of the wire of AB. রেশিও তো একই থাকবে Question বলছে in the given figure meter bridge experience the balancing length AC corresponding to the null deflection galvanometer is 40 cm. The balancing length, the radius of the wire AB is double. Radius কে আমরা কি করে দিয়েছি ডবল করে দিয়েছি তাহলে বোথ সাইডেই তো লেন্থ আছে রেজিস্ট্যান্স আছে এরিয়ার উপর এফেক্ট পড়বে না
দুদিকে করা যাবে, দুদিকে করা যাবে। এরিয়া এরিয়া কেটে যাবে বোথ সাইডে। কি কি লিখেছে কিছু তো দেখতে পাচ্ছি না। অল ফর্মুলা থাকবে। 12 ফিজিক্সের ওয়ান শট দেবেন স্যার, দেওয়া আছে গ্রুপে। টনি মিস্ত্রি, মানে আমরা ব্রেকআউট ঠিক আছে, হ্যাঁ মানে যদি থাকবে না শুধু ফর্মুলা গুলোকে রিভিশন, এক ছটাকে ফর্মুলা রিভিশন, 12 ক্লাস শেষ, ক্লাস 11 শেষ। ঠিক আছে, আর সময় 1 ঘন্টায়। 2 ঘন্টা লাগে। আর ফর্মুলা কিভাবে এলো? এত রাতে ক্লাস হচ্ছে দাদা, র্যান্ডম পোস্ট। 3 নম্বর কি বলেছে? লাইটের কোশ্চেন কর। সেটা তো জানি পারবে না, ভালো কোশ্চেনই তো পারবে না। A thin prisms of angle 6 degree refractive index for yellow light দিয়ে দিয়েছে is combined with another prisms of 5 degree and ny 1.55 combination produces no dispersion. The net average deviation produces a dispersion এর formula লেখ। A thin prisms of angle 6 degree refractive index কত দিয়েছে? yellow light 1.5 combine with another prisms mu r2 a2 mu r2 minus 1. A thin prisms of angle 6 degree refractive index for the yellow light is 1.5, 6 ডিগ্রি, এটা কত? 1.5 minus 1. a2 এর ভ্যালু কত? অ্যানাদার প্রিজম অ্যাঙ্গেল কত? 5 ডিগ্রি। মিউ r2 এর ভ্যালু কত আছে? 1.55 minus 1. The combinations produce no dispersions. আচ্ছা, দ্য নেট এভারেজ ডেভিয়েশন কত হয়ে যাবে? এটা নেট ডেভিয়েশন হয়ে গেল, ডেভিয়েশন 0.5। কেন? a ইন্টু মিউ আর মাইনাস 1। ঠিক আছে, অনেক অপশন পেয়ে যাবে। 0.55 ইন্টু 5 কত হয়ে যাবে? 5 5 25, 5 হাতে 2, 5 5 25 আর 2 এ 27, 2.75, 0.25, 1/4। এক্স এর ভ্যালু 4 চলে এলো। হ্যাঁ, এটা হচ্ছে নেট ডেভিয়েশনের ফর্মুলা। कैसे होगा, जानना तो पड़ेगा। चल 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 नेक्स्ट। conducting circular loop place in xy place presence is magnetic field দিয়ে দিয়েছে, the radius of the loop ও দিয়ে দিয়েছে, induced emf of the loop। পারবি? এটা ইজি আছে না, করে দেবো তাড়াতাড়ি। পাতি কোশ্চেন, পাতি পাতি বুঝিস? পাতি ওই পড়াশোনা বাদ দিয়ে কি করছিস? বসে আছিস কেন? সমাজ কারোর জন্য ওয়েট করে। সব চলে এলো, কি করে সময় চলে গেল বুঝতে পারলি? চোখ বুঝবি, দেখবি হঠাৎ করে ওয়েবজি কালকে। কে বলছে 100-র মধ্যে ঢুকে গেছে? লেস দেন 100? তাহলে আমরা 90 দিনের স্ট্র্যাটেজি বানাতে হবে। 93 দিন বাকি আছে, 3 দিন 21 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড, 3 দিন পরে বানাবো। 19 ডে
এরিয়া 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 কত হচ্ছে, কে ক্যাপের দিকে হচ্ছে তো এরিয়া, এক্স ওয়াই প্লেনে একটা লুপ আছে, তাহলে এরিয়া কোন দিকে হচ্ছে বল, কে ক্যাপের দিকে হচ্ছে। রেডিয়াস কত দিয়েছে, পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু কে ক্যাপ, কে ক্যাপ থাকবে শুধু 3t² পাই, বল। না, ভুল হয়ে গেছে। d5/dt ভ্যালু কত হয়ে যাবে, 60 পাই। কোশ্চেন টি ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে, 2 সেকেন্ড, 12 অ্যান্সার। तुम्हारे साथ ऐसा ही हुआ, तुम थोड़ा बहुत पागलपन किया। ও এক্স ওয়াই প্লেন বলেছে। এক্স ওয়াই প্লেন, তো এরিয়া ভেক্টর কি হবে, কে ক্যাপ হবে তো, আচ্ছা আমি দুটো ধরে দিয়েছি। পাই আর স্কয়ার। কয়টা দিলে হ্যাঁ, আপনার গুলো হতো তো। হুম, এক্সিস। ও রানী আছিস নাকি, আমি করতে না ফার্স্ট টাইম তাতে এসে এ পাঠান। ডিস্ট্রিবিউশন বলেছে না, হুম আর হুম, পাস করবে না 110 110 বাই জলদি, এর কোনো কাজ হবে না স্টাডি স্টেটে। কিন্তু দিয়ে তো 110 তা হয়েছে স্যার। i ইকুয়াল টু 10/110, ভোল্টেজ এটা ড্রপ এটা মানে 6 10 এটা মানে 5 এর ইন্টু নিচে মানে 10 10 হবে आंसर 10 বল ঠিক আছে। বাই 10, 5, 10/11, বল কি হয়েছে, ওটা কথা জীবনে বিশাল কোটি হ্যাঁ ঠিক আছে। কি বলবো তুমি খারাপ করে 10 হবে, 10 হ্যাঁ 10 বললাম কাছাকাছি, 10-এর কাছাকাছি হবে। কেটে যাবে তবে কি করবে, কে 11 11 তো কেটে ও 11 কেটে যাচ্ছে, তাহলে এটা 100 হয়ে যাবে। 10 minus 5 হয়েছে 10 10 10 100/11, কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ 10 দিয়েছে, রেজিস্ট্যান্স কত, 100 ছিল রেজিস্ট্যান্স 100 ছিল আমি 10 দিয়ে দিয়েছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না, তার ডিফারেন্স দেখো না। ও ও ও ও ও ও তার ডিফারেন্স ভোল্টেজ ড্রপের সময় এখানে রেজিস্ট্যান্সটা কত হবে, 100 হবে, আর কারেন্টটা 10/110ই হয়ে যাবে। তার মানে এটা আর একটা শূন্য বেশি হবে, আর একটা শূন্য বেশি হবে, আর একটা শূন্য বেশি হবে, 11 11 কেটে গেল, 10 হয়ে গেল। ঠিক আছে, ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, এর রেজিস্ট্যান্স, কারণ আমি ড্রপটা কোথায় বার করতে চাইছি, ক্যাপাসিটারে, এখানে যতটা ড্রপ হবে ততটা ড্রপই এখানে হয়ে যাবে। এই ড্রপের ফর্মুলা কি, আই ইন্টু আর করে দিয়েছি, আই এর ভ্যালু কত করেছি, 10/110, 10 হচ্ছে ভোল্টেজ, 110 হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। নেক্সট কর, প্যারালাল প্লেট ক্যাপাসিটার,
with 4 centimeter length, length 8 centimeter, separation between the plate 4 centimeter, is connected to a battery 20 volt, dielectric slab of dielectric constant 5 having length 1 centimeter and 4 centimeter inserted between the plate parallel plate capacitor. The electrostatics energy a parallel plate capacitor with 4 centimeter length কত দিয়েছে 8 centimeter, separation between the plate is 4 millimeter, is connected to the battery 20 volt, dielectric slab dielectric slab কত দিয়েছে constant 5 having length কত 1 centimeter, width কত 4 centimeter, thickness কত 4 centimeter, inserted between the plate parallel plate capacitor. এরিয়া পেয়ে যাব এই ভ্যালুটা কত আছে parallel plate capacitor with 8 millimeter length কত 8, 8 এর মধ্যে এটা 7 সেন্টিমিটার হয়ে গেল, বাকিটা কত হয়ে গেল 1 সেন্টিমিটার, এবং লেন্থ কত 1 সেন্টিমিটার হচ্ছে লেন্থ, উইথ কত মানে উইথ মানে ভিতরের দিকে ঢুকে আছে, ভিতরের দিকে ঢুকে আছে কত সেন্টিমিটার 4 মিলিমিটার। আচ্ছা তাহলে এরিয়াটা এটাই তো নেব, এরিয়াটা কত নেব 1 ইন্টু 4, এরিয়া কত হয়ে গেল 1 ইন্টু 4 হয়ে যাবে আবার। আচ্ছা এয়ার আছে, এয়ারের জন্য এটা হয়ে যাবে 7, এরিয়া কত হয়ে যাবে 7 ইন্টু 4 হয়ে যাবে, এখানে A1 কত হয়ে গেল 7 ইন্টু 4, এটা A2 কত হয়ে গেল 1 ইন্টু 4 হয়ে গেল। আচ্ছা আচ্ছা তাহলে সি এপসাইলন নট এর ভ্যালু কত 7 ইন্টু 4, ডি ডিস্টেন্স কত ছিল দুটোর মধ্যে 4 সেন্টিমিটার ছিল, 4 সেন্টিমিটার ছিল, বাট 4টাকে মিলিমিটারে নিতে হবে, সব খেলা চলছে কিসে মিলিমিটারে। আচ্ছা সি2 ভ্যালু কত, সি2 ভ্যালু হচ্ছে কে এপসাইলন নট, কে এর ভ্যালু কত 5, এরিয়া কত 4, ডিস্টেন্স কত 4/10, এই পুরো ঘটনা ইকুইভ্যালেন্ট বলা হয়। 4 সাথে কত 28, 4 কেটে গেল, 4 কেটে গেল, 5 দুগুনি কত 50, 7 70, 50 70 120 এপসাইলন নট। আচ্ছা 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 এবার এই পুরো ঘটনাটা মিলিমিটারে খেলা হয়েছে, কিসে খেলা হয়েছে মিলিমিটার। 4/10, 4/10, 4/10 প্যারালাল প্লেট অফ উইথ ক্যাপাসিটার 4 সেন্টিমিটার, 4/10 মিলিমিটারে খেলেছি। আচ্ছা আর কিছু সেন্টিমিটার, থিকনেস কত 5, 7 ইন্টু 4। আচ্ছা এরিয়া কত আছে ওকে plate capacitor of with 4 centimeter length, incident separation between the plate of a 4 millimeter is connected in the battery 20 volted electric slab electrician with 4 centimeter আর thickness কত দেওয়া আছে 4 millimeter is inserted between the plates of parallel plate
আচ্ছা এরিয়া যেটা আমি করেছি না, ভালো করে দেখ, লেন্থটা কিসে ছিল, লেন্থটা মানে এটা 8 মিটার ছিল, তো 8 মিটারের 7 মিটার বাকি আছে, 1 মিটার এন্ট্রি করেছি, তাহলে এরিয়াটা কত হয়ে যাবে 1 × 4, কিন্তু একটা মিলিমিটারে আছে আর একটা কিসে আছে, সেন্টিমিটার আছে, তাহলে এটা কত করবো 10⁻⁻? এটা 1.2 হবে, এটা মানুষের বাইরে ছিল একটা, হুম সিকুয়েন্টটা, হুম মানুষের বাইরে ছিল ইয়েস ইয়েস 1.2। আচ্ছা ক্যালকুলেশন গুলো বুঝে নে। মানে তার গায়ে খাওয়া লাগে না, হবে না, না কারণ সেটা এমনি ছিল, এরকম এরকম ছিল, এইটা বলেছে, আমি মত বলেছে তাহলে আউটপুট করব 4/10। ডিস্টেন্সটা কিসে আছে বলতো একটু, এই ডিস্টেন্সটা সেন্টিমিটার আছে তো, হুম এটা 4 করে দে, আর এটাকে তুই করে দে 4, এটা সেন্টিমিটার আছে, তার মানে এটা 10⁻⁻1 হয়ে যাবে, এটা 10⁻⁻1 হয়ে যাবে, এটা 1.2, 4 কেটে দে, 4 কেটে দে, 5 সাথে 12, 12 এপসাইলন নট ইন্টু 10⁻⁻1, 1.2 এসছে, ঠিক আছে। আচ্ছা কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ভাই, হাফ অফ কিউ স্কোয়ার বাই 2c, তো কিউ স্কোয়ার বাই কত, না হাফ অফ সিবি স্কোয়ার, কারণ এটা প্যারালাল কম্বিনেশন আছে, দেখ দুজনের কাছে ভোল্টেজ চার্জ তো সেম না, এটা কি কম্বিনেশন, ভোল্টেজ ডিফারেন্স সেম না, এরও যা ভোল্টেজ ডিফারেন্স, এ উপরেরটারও তারও তাই ভোল্টেজ ডিফারেন্স, তাহলে হাফ অফ সিবি স্কোয়ার করবো, তো সি ইকুইভ্যালেন্টের ভ্যালু কত, যেটা আমরা বার করলাম 1.2 এপসাইলন নট, ভোল্টেজ কোশ্চেনে কত দেওয়া আছে 20 হোল স্কোয়ার, 20 হোল স্কোয়ার কত 0.6 ইন্টু এপসাইলন নট 20 হোল স্কোয়ার কত 400, তার মানে 0.6, 6 ইন্টু 40 কত 240 এপসাইলন নট, 240 এপসাইলন নট। কালিয়া হয়ে গেছে এটা, হ্যাঁ কমন। নেক্সট স্ট্রিং ওয়েভ, a wire of length 10 centimeter stretched between the rigid supports has its nth and n plus n harmonics is 400 or 450 hertz respectively. Its tensions in the string is 2700. ফ্রিকোয়েন্সির ফর্মুলা, ওয়্যার অফ লেন্থ কত হচ্ছে 30 সেন্টিমিটার, এটা ফ্রিকোয়েন্সির ফর্মুলা একটা আছে এন, the wire of a length 30 centimeter stretched between rigid supports nth and n plus 1 respectively, tension of the string, velocity পেয়ে যাবো। ওই ফ্রিকোয়েন্সির ফর্মুলা বল, ফ্রিকোয়েন্সির ফর্মুলা জেনারেলি কি বলবি ভাই, ভি বাই ল্যামডা বলবি তো, ওকে। আচ্ছা এরকম স্ট্রিং যদি আমি বেঁধে দেই, এটা ফার্স্ট হারমোনিক কোন কিরকম হয়, এরকম দেখতে হয় তো, মানে মাঝে মাঝে এরকম ছেড়ে দিয়ে দিয়েছি, তাহলে এটা শেপটা কিরকম হবে, ফার্স্ট হারমোনিক এরকম হবে তো, তার মানে λ/2 হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা তাহলে ল্যামডা বা এল এর ভ্যালু কত হয়ে গেল λ/2, তাহলে ল্যামডার ভ্যালু কত হয়ে গেল বল 12 হয়ে গেল, তাহলে ল্যামডার জায়গায় কত বসাবো বল 12 হয়ে যাবে। আচ্ছা যদি এন টার্মের জন্য বলি, এন হারমোনিকের জন্য বলি, তাহলে এন ভি বাই কত হবে 12 হয়ে যাবে। ওয়্যার অফ লেন্থ 30 সেন্টিমিটার স্ট্রেচ বিটুইন রিজিড সাপোর্ট ইজ nth and n+1 হারমোনিক, n+1 হারমোনিক, তাহলে n+1 ডিভাইডেড বাই 2 ইন্টু এল করে দেবো, দুজনের ভ্যালু দিয়ে দিয়েছে, এটা f1, এটা ধরে নে f2, f1 এর ভ্যালু কত দিয়েছে ভাই f1 বাই f2, f1 বাই f2, f1 এর ভ্যালু কত দিয়েছে 400, n ভি বাই কত 12, এর ভ্যালু কত দিয়েছে 450, n+1 বাই কত 12, n এর ভ্যালু পেয়ে যাবি তো,
এন উড়িয়ে দেয়, এন এর ভ্যালু এনটাকে রিপ্লেস করা যাবে, দুজনকে যোগ করে দেয় 450 প্লাস 0.5, এখান থেকে এন এর ভ্যালু রিপ্লেস করে দেয়। এন এর ভ্যালু হচ্ছে 800 ইন্টু এল ডিভাইডেড বাই ভি। 450, এন এর ভ্যালু কত? 800 এল ডিভাইডেড বাই ভি প্লাস কত 1 ডিভাইডেড বাই কত এল, তাহলে 450 ইকুয়াল টু এল কেটে গেল 800 বাই ভি প্লাস 1 বাই এল। তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার। 450 ডিভাইডেড বাই 1 বাই 30 সেন্টিমিটার ইকুয়াল টু 800 বাই ভি। ভি এর ভ্যালু কত আসছে রে? ক্যালকুলেট করে দেখতো এটা। এই যে এইটুক, ওয়ান পয়েন্ট আর 800 আছে আবার এদিকে। তার রেসিপ্রোকাল কর, মানে ভি বার করতে হবে না? কত এসছে? তাহলে তো ভুল আসছে। টুয়েলভ মানে 0.6, n প্লাস 1 0.6 ইন্টু ভি ইকুয়াল টু কত? 450। এন এর ভ্যালু কত? 0.6 হয়ে যাবে এটা। আরে এটা বেরিয়ে যায় কেন? এটা 0.6 হবে। তাহলে এন এর ভ্যালু কত হয়ে গেল? 400 ইন্টু 0.6 ডিভাইডেড বাই ভি প্লাস 1 ইন্টু ভি 0.6। 0.6 কেটে যাবে, 400 বাই ভি প্লাস 1 ইন্টু ভি ইকুয়াল টু 450। তাহলে ভি মরে গেল। 400 প্লাস ভি ইকুয়াল টু কত? 450। 450 ভি বাই 0.6, 0.6 কেটে গেল, 400 বাই ভি হয়ে গেল 400 বাই ভি প্লাস ভি বাই 0.6। আরে ভি বাই 0.6, ভি বাই 0.6, 0.6 এখানে হবে 0.6। এন এর ভ্যালু হচ্ছে 400 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 5। এটাকে এখানে বসিয়ে দিই বাংলা হিসাব। 450 ইকুয়াল টু 400 ইন্টু 0.6 ডিভাইডেড বাই ভি প্লাস 1। 2l এর ভ্যালু কত? 0.6ই হয়। 0.6 n প্লাস 1 ইন্টু ভি। তাহলে এন এর ভ্যালু বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম, 0.6 বসিয়ে দিলাম, ভি মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে এটা 450 হয়ে গেল। এটা 400 ইন্টু 0.6 কেটে গেল ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই এটা বারবার 400 ডিভাইডেড বাই কত হয়ে গেল? ভি প্লাস 1 বাই 0.6, ভি বাই 0.6। ভি মারা যাবে, ভি মারা যাবে। তাহলে 50 ইকুয়াল টু ভি বাই 0.6। তাহলে ভি এর ভ্যালু কত হয়ে যাবে? ভি এর ভ্যালু হয়ে যাবে 30। এটাই অ্যান্সার।
কোশ্চেনে ভি চেয়েছে না, ভি চাইনি, কোশ্চেনে জিজ্ঞেস করেছে কি বল, ভি ইকুয়াল টু রুট ওভার অফ টি বাই মিউ। তো তাহলে ভি এর ভ্যালু 30 মানে 900 ইকুয়াল টু কত, 3700 ডিভাইডেড বাই লিনিয়ার মাস ডেন্সিটি 2700, কেটে গেল 30, 3 হবে নাকি, 3 আসবে দেখ। কেন? হ্যাঁ ডাইরেক্ট ফর্মুলা। হ্যাঁ আর একটা ডাইরেক্ট ফর্মুলা ছিল। বলছে স্পেরিক্যাল সোপ বাবল অফ রেডিয়াস 3 সেন্টিমিটার ইজ ফরমেড ইনসাইড অ্যানাদার স্পেরিক্যাল। ও তাহলে এটা নয়। তবু পারবি তুই। কোশ্চেন বলছে স্পেরিক্যাল সোপ বাবল অফ রেডিয়াস কত দিয়েছে, 3 সেন্টিমিটার, ফর্মেড বাই দ্য অ্যানাদার স্পেরিক্যাল সোপ বাবল অফ রেডিয়াস কত দিয়েছে, 6 সেন্টিমিটার। The spherical soap bubble of radius, হ্যাঁ a spherical soap bubble of radius 3 centimeter is formed inside another spherical soap bubble of radius 6 centimeter if the internal pressure of the smaller bubble of radius 3 centimeter is the above system is equal to the internal pressure of the another soap bubble of radius 8 centimeter. The value of r এর ভ্যালু জিজ্ঞেস করেছে। কটা প্রেসার আছে, সোপ বাবেল মানে দুটো লেয়ার, তো সোপ বাবেল মানে কটা লেয়ার, দুটো লেয়ার, বুঝলাম। এটা P2, ভিতরে P1 নিয়ে নে, আর বাইরে অ্যাটমসফেরিক প্রেসার আছে। তাহলে এক্সেস প্রেসারের ফর্মুলা কি ছিল, P2 মাইনাস পি নট ইকুয়াল টু 40/8 ছিল। তো 40 এখানে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এটা কার জন্য হলো, এটা হচ্ছে P2 মাইনাস পি নটের জন্য হলো। আচ্ছা P1 মাইনাস P2 জন্য কত হয়ে যাবে, 40/3 হয়ে যাবে। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, P1 মাইনাস পি নট। কোশ্চেনে দেখ বলছে the internal pressure of the smaller bubble of radius 3 cm above system is equal to the internal pressure of the another single soap bubble of radius 8 cm। তার মানে P1 মাইনাস পি নট, P1 মাইনাস পি নট, একটা হচ্ছে P1 মাইনাস P2 এর ভ্যালু 100% 40/3 হয়ে গেল, আর এটা 40/6 হয়ে গেল। এখান থেকে আমি কি প্রয়োগ করতে পারি, দুজনকে যোগ করে দেয়, তাহলে P1 মাইনাস পি নট, P2 কেটে যাবে, 40/3 প্লাস দুজনকে যোগ করে দেয় 40/6, যোগ করে দিলে কত হচ্ছে, এটা 6, হ্যাঁ 2t আসছে না, P1 মাইনাস P2 কত আসছে, 2t। ওকে ওকে, এবার এই জিনিসটাকে নিয়ে এই P1 মাইনাস P2 যেটা তৈরি হলো, আমি শুধু চাইছি যে 3 সেন্টিমিটার একটা বাবেল হোক, আর বাইরে কে থাকে, অ্যাটমসফিয়ার। তাহলে P1 মাইনাস P2 নটের ভ্যালু কত হয়ে যাবে বল, 40 নতুন রেডিয়াস r হয়ে যাবে, এর ভ্যালু কত 2t, এর ভ্যালু কত 40 ডিভাইডেড বাই কত r, তাহলে r এর ভ্যালু কত হয়ে গেল 2। বুঝলি কিছু? দেখ P1 এখানে আছে, এখানে P2 আছে, তাহলে এদের প্রেসারের ডিফারেন্স কত হবে বল, 40/3, ঠিক আছে।
এই দেখ, এখানে প্রেসার কত P1, এটা P2, তাহলে এদের মধ্যে প্রেসার ডিফারেন্স কত 40/3, এটা P2 বাইরে অ্যাটমসফিয়ার, তাহলে এদের ডিফারেন্স কত বল 40 এই লেন্থটা 6 না? হ্যাঁ ডাইরেক্ট ফর্মুলা, এক্সেস প্রেসারের ফর্মুলা। মানে যদি অ্যাটমসফিয়ারের সঙ্গে হয় তাহলে হ্যাঁ কি বলছিস? যদি অ্যাটমসফিয়ারের সঙ্গে হয় হ্যাঁ তাহলে 40/6 হয়। সবার জন্য না, এটা রেডিয়াস 6 তার জন্য। ফর্মুলা তোকে আমি বলে দিচ্ছি, ফর্মুলা হচ্ছে 40/r হয়। এক্সেস প্রেসারের ফর্মুলা কি? বাবেলের জন্য 40/r আর ড্রপের জন্য 2T/r হবে। দুই হবে। হ্যাঁ একটা একদম দারুণ হয়েছে, টেস্ট তো একদম ভালো। চল নেক্সট কোশ্চেন। গরম গরম Oh God. কর এটা কর। 40/r হয় তো বাবেলের জন্য 2T/r কত জন্য? ড্রপ, ওয়াটার ড্রপ, জল জল। বাবেলের দুটো লেয়ার হয় না, একটা ভিতরে আর বাইরে। ও আচ্ছা, সেই জায়গাটা কোন পড়েছিলাম আজকে, সিঙ্গেল লেয়ারের জন্য 2T/r, ডাবল লেয়ারের জন্য 40/r। সেটা আচ্ছা, ডাবল ডাবল লেয়ার থাকে। ওটাকে এক্সেস প্রেসার বলে, ভিতরে মাইনাস বাইরে। যতগুলো দাম তাই একটা যাবে প্রথমে চলে আসছিল, সেটা দেখে বুঝে গেছি দোকান খুললে সেটা তো হট উঠে যাবে। কোশ্চেনটা ফোকাস কর। সলিড সিলিন্ডার length suspended by symmetrical through massless string shown in the figure, distance from the initial rest position, the cylinder should be unbinding the মানে এটা খুলে যাচ্ছে বুঝলি, ধীরে ধীরে খুলে যাচ্ছে আর নিচের দিকেও পড়ছে। নিচের দিকে পড়লে mgh হবে তো, পোটেনশিয়াল এনার্জি। ও আচ্ছা, তো গ্যাংগ্রিন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, মানে টোটাল এনার্জি এটা রোটেশন করছে। টোটাল কাইনেটিক এনার্জি কত? হাফ অফ এমবি স্কোয়ার প্লাস হাফ অফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা তাহলে এবার আমার হিসেব মতো ইনার্শিয়ার ফর্মুলা কি হবে সিলিন্ডারের? সিলিন্ডার হলো না সলিড, তাহলে mr স্কোয়ার বাই 2 হয়ে যাবে। তাহলে এটা mv স্কোয়ার হয়ে গেল, তো mv স্কোয়ার বাই 2 প্লাস mv স্কোয়ার বাই 4। হ্যাঁ সলিড সিলিন্ডার খানে আমার স্কয়ার 2 হয়, হ্যাঁ সলিড সিলিন্ডার আর ডিস্ক একই ব্যাপার, আর হলো হবে হলো মানে রিং এর একই ব্যাপার mr স্কোয়ার। কোন কোন হলেও mr স্কোয়ার বাই 2 হয়, হলো কোন। সলিড করলে 3/10। mgs ইকুয়াল টু কত হলো 3 mv স্কোয়ার বাই কত 4। কোশ্চেনে কার ভ্যালু জিজ্ঞেস করেছে? কোশ্চেনে কার ভ্যালু জিজ্ঞেস করেছে বল? এইচ এর ভ্যালু জিজ্ঞেস করেছে, মাস মাস কেটে গেল, ভি স্কোয়ার বাই 4g, ভি স্কোয়ার বাই কত হচ্ছে 4g। ভি এর ভ্যালু কত দিয়েছে?
কথা বলিস না। বি এর ভ্যালু কত দিয়েছে? 4 4 4 10, তাহলে 10H এর ভ্যালু 4 হয়ে যাবে, অ্যান্সার 4। ও না, কত চেয়েছে? Distance from the initial response solution should be unbinding। 16/2 তো কেটে গেল, 16/2 আর এটা কত? 16/4, 16/2 মানে 8, 16/4 মানে ও 3টা মিস করেছি। ছি 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 ছি, এটা তো 3 আছে না, এখানে একটা কত আছে? 3 আছে, তাহলে 12/10, 1.2। এটা কিসে আসছে? মিটারে আসছে। সেন্টিমিটারে করলে কত হবে? 120 সেন্টিমিটার, 120। কি বলছিস ওকে? হুম, আমি করে দেবো, পরে আনসার করবো। কোনো না, লাভ মানা করবো। একজন আছে, কে আছে এখনো? সোমনাথ আছে? হুম, তুই করে যা একটা। আমি করে দেবো। হুম, লাস্ট একটা আছে। A block is projected from the point A of inclined plane AB along the surface with velocity just sufficient to carry towards the top point of B at the height of 10 meter. After reaching the point B, the block slide down the inclined plane BC. Time to takes to reach the point C from the point A, 2√2 per second. বুঝলি কিছু? বলছে একটা ব্লককে প্রজেক্ট করেছিস ফ্রম পয়েন্ট এ, এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে? উপরে নিয়ে যাচ্ছে, along the surface with velocity just sufficient to carry to its top। মানে এখানে একটা কাইনেটিক এনার্জি দিয়েছিস, কি দিয়েছিস? হাফ অফ mv²। এর জন্য এর কি হলো? পোটেনশিয়াল এনার্জি mgh হয়ে গেল। হাইটের ভ্যালু 10 দেওয়া আছে, তাহলে mgh ইকুয়াল টু কত হলো? জাস্ট ওখানে গেছে, ওর ভ্যালোসিটি দরকার নেই, জাস্ট কোনো মতে পৌঁছেছে। উঠে গেল, তাহলে ভ্যালোসিটির ভ্যালু কত? √2gh। এইচ এর ভ্যালু কত? 10, 2 এর ভ্যালু 10 ইন্টু কত? 10, অ্যান্সার কত? 200, তার মানে 10√2। তারপর বলেছে উঠে যাওয়ার পর উঠে গেল, পুরোপুরি ঝামেলা শেষ। এবার আস্তে আস্তে নামবে। আফটার রিচিং দ্য টপ পয়েন্ট বি, দ্য ব্লক স্লাইড ডাউন অন ইনক্লাইন প্লেন বিসি। টাইম টু টেক্স টু রিচ দ্য পয়েন্ট সি। সি পয়েন্টে আসতে গেলে এই ডিস্টেন্সটা কভার করতে হবে। টাইমের ফর্মুলা বল। √2h/, একদমই না, ইনিশিয়াল ভ্যালোসিটি আছে তোর একটা, ও 10 না, ওখানে তো 0 হয়ে গেছে। টাইমের ফর্মুলা √2h/g। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? টাইম ইট টেক টু রিচ দ্য পয়েন্ট সি ফ্রম এ, মানে টোটাল টাইম জিজ্ঞেস করেছে। চলো, এই টাইমটা বিসি টাইমটা কত হবে? √2h/g। আচ্ছা, 2l/g, এলটা কত? এই লেন্থটা কত বল? 10 তো হবে না, 10-এর বদলে কত হয়ে যাবে? 10√3 হয়ে যাবে। পারপেন্ডিকুলার সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তো, তাহলে হাইপোটেনিয়াস এক্স এর ভ্যালু হয়ে গেল 10/20 হয়ে যাবে, 20। এটা কত বল? 20 তো? ওকে, তাহলে এইচ এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম।
এইচ এর ভ্যালু কত পেয়ে গেলাম 20 20 20 20 20 2 ইন্টু কত 20 ডিভাইডেড বাই কত জি, জি এর ভ্যালু কত 10, তার মানে এটা 2 সেকেন্ড আছে। ইয়েস, টিভিসি কত আসছে বল 2 সেকেন্ড। এবার এখান থেকে এখানে যেতেও তো একটা টাইম লেগেছে, সেই টাইমটাকে বলবে টিএবি। টাইমের ফর্মুলা কি করে বার করবো বল, ফাইনাল ভেলোসিটি 0, এই কেসে ফাইনাল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি কত 10√2, তাহলে 10√2 ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি 0 ইকুয়াল টু অ্যাসেলারেশন কত হবে জি সাইন থিটা, মানে 10 সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2। বুঝতে পারছিস কোন ফর্মুলা ইউজ করছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করছি, ইউ এর ভ্যালু 10√2, অ্যাসেলারেশন মাইনাস 10/√2। ওকে, টাইম 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 হয়ে গেল এবি, তাহলে এদিকে চলে গেল 10√2, এদিকে চলে গেল এটি এবি, মানে কি বলবো বুঝতে পারছিস তো, মাইনাস মাইনাসে কেটে গেল, তুই টেনশন নিচ্ছিস কেন, 10টা নিচে চলে গেল, √2টা উপরে চলে গেল, না 2 তো আসার কথা না, 2√2 2√2। এটা যদি টি এর ভ্যালু 2 সেকেন্ড হয় তাহলে বিসি টাইমটা ভুল করেছি আমি, বিসি টাইমটা ভুল করেছি, হ্যাঁ বি আর সি এর মধ্যে টাইমটা ভুল করেছি, এ টি এ বি 2 সেকেন্ডই হচ্ছে। আচ্ছা বি আর সি এর মধ্যে টাইমটা দেখ কি আছে, এস ইকুয়াল টু ফর্মুলা কি ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা আচ্ছা, জি নয়, এটা কি হবে বল এ টি স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি 0 তো যখন নামছে, যখন এদিকে নামছে ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তাহলে এস এর ভ্যালু কত, এইমাত্র ক্যালকুলেট করলাম 20 ইন্টু 2 বাই কত অ্যাসেলারেশন এ, এটা হচ্ছে টি তার রুট। এবার অ্যাসেলারেশনটা আমরা কত লিখবো বল, জি সাইন থিটা লিখবো তো, জি সাইন থিটা মানে কি 10, 5 হবে, হ্যাঁ ইয়েস 5 হবে, তার মানে রুট কত 8, তার মানে 2√2 তো, তাহলে টোটাল টাইম কত হয়ে গেল, এটা তো বিসির টাইম, তাহলে টোটাল টাইম কত হয়ে গেল 2 প্লাস 2√2, 2 প্লাস 2√2, 2√2 ভ্যালু কত 2.8, মানে কত 4.8, অ্যান্সার কত, আচ্ছা ওরা দিয়ে দিয়েছে, ধর 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 2 কমন নিয়ে নে, √2 প্লাস 1, এর ভ্যালু 2, আনসার কত 2, বুঝলি কিছু, এখানে এই ভ্যালুটা নাটক করে দিয়ে দিয়েছে, হ্যাঁ টি দিয়ে দিয়েছে, এই দুজনকে যোগ করবি √2 প্লাস 1 √2 মন মধ্যে বেরিয়ে যাবে। চল নেক্সট, খতম, টাটা বাই বাই। नहीं